আমি সম্পূর্ণ ভিন্ন একটা প্রসঙ্গ তোমাদের সামনে আনব। প্রসঙ্গটা এটা আমার একটা মানসিক যন্ত্রণার থেকে আর কি বেরিয়ে আসা। হ্যাঁ, 100 সূরা আল ইমরান একটা প্রসঙ্গ আমি সামনে আনছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকান মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। ওহে এখন যারা বিশ্বাস এনেছো, যদি মেনে নাও একটা শ্রেণীকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এর আগে, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তাহলে তুমি দৃশ্যপটটা একটু খেয়াল করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে আছেন, তার কাছে বিশ্বাস এনেছে কিছু মানুষ। তো সেই মানুষদেরকে বলা হচ্ছে এখন যদি আবার আগের এই যে মোল্লা মৌলবীরা ইহুদি নাসারাদের যা বলে এটা যদি মেনে নাও কোনো একটা কথা, তাহলে এই যে এই সূত্রটা, এই কোনো একটা কথাও যদি মেনে নাও তাহলে তোমাদেরকে সরাসরি কাফের বানায় দেবে। শঙ্কাটা ওই জায়গাটায়, এই টোটাল এনভায়রনমেন্টের মধ্যে। যেমন আমি প্রথমে যে রিয়াকশানটা করেছিলাম মনে আছে, যে যদি শুরু করতে এমনভাবে যেন টোটালটা উল্টে দেওয়া যায়, ঠিক ডিম ভাজার মতো, তাহলে গিয়ারটা কিছু হয়। তো উল্টানোটা তো হয়েছে, কিন্তু এখন যদি রেশ থেকে যায়, যাক, তাহলে ওয়া কাইফা তাকফুরুন। আচ্ছা, এখন সেই অকৃতজ্ঞতা কিভাবে করবা? খুব মাইনিউটলি শুনবা, আমার অনুরোধ তোমাদের কাছে। এখন সেই অকৃতজ্ঞতা বা এখন সেই অস্বীকৃতি বা এখন সেই অগ্রাহ্যতা কেমন করে করবা? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখন তোমরা এমন অবস্থায় আছো যে তোমাদেরকে পাঠ করে শোনানো হচ্ছে, অধ্যয়ন করে দেখানো হচ্ছে, আবার অনুশীলন করে তোমাদেরকে দেখানো হচ্ছে আল্লাহর আয়াত। ওয়া ফীকুম রাসূলুহু, আছে তোমাদের মধ্যে সরাসরি তার বার্তাবাহক। মানে এখন কি করে এটা সম্ভব? তো সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকার সময়, জীবদ্দশায় এটা তো নাজিল হয়েছে। তিনি বলছিলেন নিজেই যে এখন আর কি করে তোমরা এটা করবা, তোমাদেরকে তো আল্লাহর আয়াত শোনানো হচ্ছে। এই যে এখান থেকে আগের ধর্মের রেশ কেটে সামনে এনে যে বলা হচ্ছে এখন তো সরাসরি তোমাদের জন্য যা প্রয়োজন তা শোনানো হচ্ছে, আল্লাহর আয়াত পড়ে শোনানো হচ্ছে এবং সরাসরি আল্লাহর বার্তাবাহকই তা শোনাচ্ছেন। তো এখন কি করে আর অগ্রাহ্য করবা তোমরা? এখন কি করে এই বাস্তবতাকে অস্বীকার করবা তোমরা? এই জায়গাটায় কি আমরা দাঁড়াতে পারবো? প্রথম প্রশ্ন আমার, যে আমরা তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছেন যে এত ডিজাস্টারের মধ্যে একটা নিরিবিলি জায়গায় বসে আমরা কিছু মানুষ সরাসরি আল্লাহর আয়াত নিয়ে আমরা চর্চা করতে পারছি। এই যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটাকে অগ্রাহ্য করবা কিভাবে? আর এটা আমার প্রশ্ন বা কোরআনের প্রশ্ন। ওয়া কাইফা তাকফুরুন গেল, তাহলে এখন কাজটা কি? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ। আর যে এখন মিশে যাবে আল্লাহতে, এবং এই মিশে যাওয়ার ব্যাপারটা তোমাদেরকে বলেছি, জাস্ট লেমিনেশন তো আমরা দেখেছি, কাগজের উপরে পাশে ওপাশে কেমন করে পলিথিনকে লেমিনেট করে দেওয়া হয়। মিশে যাওয়াটা এই অর্থে, এতেসাম সামঞ্জস্যশীল, যোগাযোগ বা যুক্ত হওয়া, নানান ধরনের তর্জমা আছে, কিন্তু আসলে এতেসাম হলো মিশে যাওয়া। এই মিশে যাওয়ার ব্যাপারটা আল্লাহর সাথে, তো আল্লাহ তো অদৃশ্য অবস্থা, তো এখন তার কথার সাথে মিশে যাওয়া যায়। যেমন কালকে আমাদের আলোচনা ছিল যে প্রত্যেকটা কথার সাথে আমাকে যুক্ত করে দেখব যে এই কথাটা আমার ভাবনার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, তাই না, আমার কাজের ক্ষেত্রে, মানে কোন দিক থেকে আমাকে এই আয়াতটা কি বলছে, আমাকে কি বলছে, পরে আমি আমাকে কি বলছে এই ব্যাপারটার কনক্লুশনে আমরা যখন যাব তখন বলবো। তাহলে সে কি হলো? ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম। তাহলে এটা নিশ্চিত যে তাকে পরিচালিত করে দেওয়া হয়েছে সেই দিকে যেদিকে পথ নিশ্চিত ও স্থির, অর্থাৎ এই মিশে যেতে পারা।
যদি কেউ মিশে যেতে পারে তাহলে সে নিশ্চিত হয়ে যাক যে আসলে যে পথ সে পথ তাকে দেখিয়ে দেওয়া হয়েছে বা চালিয়ে দেওয়া হয়েছে সেই দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা অসন্তুষ্টি সচেতন হও আল্লাহর, হাক্কা তুকাতিহি, অর্থাৎ এই সচেতনতা যতটা দাবি করে তোমার কাছে। এই হাক্কা তুকাতিহির ব্যাপারটা একটু বুঝো। হাক্কা তিলাওয়াতিহি, হাক্কা তুকাতিহি। হাক্কা মানে অর্থাৎ সাবজেক্টটির যতটা দাবি তোমার কাছে, যতটা দাবি, তার মানে দাবি কি? অর্থাৎ আমি যে পর্যন্ত না কোরআন বুঝতে পারছি, যে পর্যন্ত না কোরআন আমার কথায় পরিণত হচ্ছে, কোরআন আমার হৃদয়ে পরিণত হচ্ছে, কোরআন আমার অন্তর মানে পরিণত হচ্ছে কোরআনে, ততক্ষণ পর্যন্ত আমার থামার সময় নেই। এই কথাটাও মনে রাখবা, এটাও একটা পয়েন্ট আউট করলাম, আমার থামার সময় নেই। তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে হাক্কা তুকাতিহির তাফসীর হলো যে ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তাই না? ভয় করো আল্লাহকে যতটা ভয় আল্লাহ দাবি করেন। এক, অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করো যতটা মুক্ত করার দাবি তোমার অ্যাবিলিটিতে আছে। অর্থাৎ এখানে ওয়াওকে যদি তুমি অর্থাৎ নাও, অর্থাৎ লা তামুতুন্না, কিছুতেই মৃত্যু মুখে পতিত হবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই মৃত্যু মুখে পতিত হবে না এই অবস্থা ছাড়া যে তখন তুমি সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত। তাহলে সময়টা আমার কাছে কোথায়? প্রশ্ন কিনা ইব্রাহিম? আমার কাছে সময়টা কোথায়? এটা তো কোনো বক্তার বক্তৃতা তুমি শুনছো না, তাই না? যে কোনো দার্শনিকের লেকচার তুমি শুনছো, কোনো দার্শনিকের বই তুমি পড়ছো, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা আঁকড়ে ধরো তোমরা যে রজ্জু আল্লাহর, তাকে সবাই মিলে একসাথে, ওলা তাফাররাকু, এই ধরার ক্ষেত্রে কোনো বিচ্ছিন্নতা করো না। এখানে তোমরা নাই। ধরো, কিন্তু ধরার ক্ষেত্রে আমরা, এখানে আমাদের বিচ্ছিন্নতা। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তাহলে এই যে তুমি হাবলিল্লাহে জামিয়ান সবাই মিলে একসাথে ধরবা, এই ধরাটা কাকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটাও কিন্তু খেয়াল রাখবো, সকলকে না, যে কয়জন ঈমান এনেছো, সেটা 50 জন হোক, 60 জন হোক, 100 জন হোক, 150 জন হোক, মদিনার যে কয়জন লোক, শতিনেক লোক হোক, তোমরা সকলের রজ্জুটাকে ধরো। একটু স্মরণ করো নিয়ামতুল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা, যখন তোমরা ছিলে শত্রু পরস্পরের। খেয়াল করো, এখন যেমন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা মানুষ, এখনকার সিচুয়েশনটা কি? বেসিক্যালি সকলেই কিন্তু, অর্থাৎ নন পলিটিক্যাল পিপল যারা, তারা ছাড়া বাদ বাকি সকলেই একে অপরের শত্রু। বাস্তবতা যা, ঠিক যারা ইনা কখনোই রাজনীতি করেনি, এটা নিয়ে ভাবেও না, চিন্তাও করে না, তারা ছাড়া বাদ বাকি সকলেই মুখামুখি দাঁড়ানো। এই জন্যই মানুষ হতাশা বোধ করে যে এর পরিণতি কি হবে। তো এখন তোমরা ছিলে সেইভাবে পরস্পরের শত্রু, ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, এই মেসেজটা মানুষকে দেওয়ার কেউ নাই আমাদের মধ্যে। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তোমাদের অন্তরকে তিনি জুড়ে দিতে পারেন, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষকে সরিয়ে দিয়ে তোমাদের অন্তরকে আল্লাফা বাইনাকুম জুড়ে দিতে পারেন, তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারেন, বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে অন্তরে একটা মিল করে দিতে পারেন। কথা বুঝছো? ফা আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, কথাটা আল্লাহ ছেড়ে দিচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন না কথাটা, ওইটার আবার ডিটেল করছেন। এই এখন যে তোমরা একে অপরের প্রতি মায়া মমতা বোধটা করো,
এইটা আল্লাহ তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছেন বলে। বিশ্বাসের বিষয়টা কোথায়? তাহলে আমি তাকাবো আমার দিকে, আবারও কিন্তু দ্বিতীয়বার বললাম, মনে আছে? আমি তাকাবো আমার দিকে, যে আমার কতটা আকর্ষণ আল্লাহর এই কথার প্রতি, আল্লাহর এই কিতাবের প্রতি। হ্যাঁ, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে, কারণ তোমরা ছিলে একদম দাঁড়ানো উপরে, শাফা ঠোঁটের কিনারে, অর্থাৎ কিনারে, হুফরাতে মিনান নার, আগুনের এক গভীর গর্তে। গর্তের কিনারে তো ছিলাম নাকি আমরা? মানে বাস্তবতায় যদি আসি যে কোরআনের অ্যাপ্লিকেশনটা কি, তাহলে খালি পড়া, খালি সওয়াব, এটা দিয়েই যদি জীবন গড়তে হয়, তাহলে জীবনের সবই তো ভেতরে, বাইরে কতটুকু? তো মন, অন্তর, চিন্তা, চেতনা, ভাবনাকে, কল্পনাকে যদি গড়তে না পারি এই ছাঁচে, তাহলে অবয়বিক প্রকাশটা তো হবে না, বাইরে থেকে কিছুই পাওয়া যাবে না। এই কয়েকদিনের ফিলিংসে আমি যেহেতু টিভি দেখি না, বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে একটু মনে হচ্ছে যে আমি বারবার মনে হচ্ছে আমি একটু বলবো ফেসবুকে যে ভাই তোমরা যা করছো কিতাবটা নিয়ে একটু দাঁড়িয়ে বলো, তো এটা করো, এখান থেকে করো, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। তোমরা এত এত বলতে করো না। চলো চলো চলো, সাবজেক্ট টার্ন হয়ে যাবে, চলো। তাহলে আসবাহাতুম বিনেমাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা, শুধু তুমি কালকে আসোনি, কালকে এই আফসোস তো করলাম যে আমাদের মধ্যে কেউ কি দাঁড়িয়ে, আমরা যে ডায়ালেমার মধ্যে থাকি, মানে ঠিক দাওয়াত বা আমি যখন আমি আহ্বান করব, কখন দুজন লোক মুখোমুখি হয়ে গেছে, তখন কিন্তু সাবজেক্ট কিন্তু মুখোমুখি সাবজেক্টটা, মানে সংঘর্ষটা আমি যদি সংঘর্ষটা থামাইতে পারি বা আমি যদি সংস্কার করতে পারি সেটা, তখন আমি চট করে বলি যে তোমার একটা মালিক আছে আল্লাহ, এটা কিন্তু তখন সে দিবে না, নেবে না। না ভাই খেয়াল করেন, তাহলে উনি যে দাওয়াতটা দিচ্ছে, এরপরে সেটেলমেন্টে আসার পর দাওয়াতটা আসলে এই চলো 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 চলো। হ্যাঁ, আর এটাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে এখন কেউ শুনবে না। চলো, কালকে আমরা এই ক্রাইসিসটাই বলছিলাম যে আমাদের মধ্যে থেকে কেউ যদি এরকম যোগ্য হতো যে দাঁড়িয়ে বলতে পারতাম যে ভাই আমার কাছে সমাধান আছে, কনফিডেন্টলি বলতে পারলেন তো। দাঁড়াও, হ্যাঁ চলো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, না মানে আমরা না, যেহেতু এটা সম্ভব, কোরআনকে আত্মস্থ করা সম্ভব, কোরআনকে আয়ত্ত করা সম্ভব, কোরআন বলা সম্ভব, একদম ডাইরেক্ট কোরআন বলা সম্ভব। যদি না হতো তাহলে কোরআন আল্লাহ আমাদের জন্য দিতেন না। তো এই জন্যে এখন তুমি যখন মনে করো যে গোটা কোরআন তোমার ভেতরে আসবে, তখন এর পারিবারিক অবস্থা কি, ব্যক্তিগত অবস্থা কি, সামাজিক অবস্থা কি, ইকোনমিক্যাল মানে তোমার টার্মে কি হবে, ইউ ক্যান ইউজ দ্য হিউজ অফ মানে ডাইরেকশনস ফ্রম আল্লাহ। হ্যাঁ, ওই তো, চলো। তো ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। এখন আমরা কি এইটা ফিল করি? এক গহীন মানে আগুনের গর্তের কিনারায় ছিলাম, আল্লাহ সেখান থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। আমরা অতীতের কোনো মানুষের গল্প করছি না, আমরা আমাদের কথা বলছি। কোরআন চির আধুনিক, চিরকালের। তো চিরকালের যেটা হয় সেটা সবসময় থাকে প্রেজেন্টে, এই কথাটা বুঝছো? চিরকালের যেটা সেটা সবসময় উপস্থিতের সাথে কথা বলে। যদি সে অতীতের কথাও বলে থাকে, তা উপস্থিত যে তার জন্য কথা বলে। হ্যাঁ হ্যাঁ, একদম। তো তাহলে মিনান নার ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে তিনি তোমাদেরকে উদ্ধার করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই মানে দৃশ্যমান, আমি বলছি দৃশ্যমান করে তোলেন আল্লাহ তোমাদের জন্য তার কথাগুলো, তার বাণী ও বার্তাগুলো, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা নিজেরা নিজেদের পরিচালক হতে পারো। একটু লক্ষ্য করবা, নিজেরাই নিজেকে চালাতে পারো। আচ্ছা, আমরা মূল সাবজেক্ট ছিল, আমি চাই 4খানা আয়াতের সাহায্য নিলাম এই 104কে বলার জন্য। ওয়ালতাকুন মিনকুম,
ওয়ালতাকুন মিনকুম। বাংলায় লেখা আছে তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকিতেই হইবে। আমরা একটু ভাববো কয়েক সেকেন্ড। তার মানে কথা হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের সঙ্গে, তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন, তারপরে তাদের অবস্থা দেখালেন, সেখান থেকে উদ্ধার করার কথা বললেন, তারপর এসে বললেন এখন তোমাদের মধ্যে কিছু লোক অবশ্যই যেন থাকে। একটু ঘুরিয়ে বললাম কথাটা, বলে তাকুন উম্মাতুন, কিছু মানুষ, ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলাল খায়র, ডাকবে তারা ভালোর দিকে। এখন এখানে সকল মুফাসসিরিন বলেছেন কোরআনের দিকে, কিন্তু আমি শব্দটাকেই নিলাম, ডাকবে তোমরা ভালোর দিকে। ইয়ামুরুনা বিল মারুফ, ইয়ামুরুনা বিল মা'রুফ। এইখানে প্রশ্ন আমার, তারা আদেশ করবে, কথা বুঝছো? এখানে আমরা পড়ে যেটা শিখেছি তাতে নির্দেশ দেবে, কাকে নির্দেশ দেবে? কাকে নির্দেশ করবে? নো, নির্দেশ করার অধিকার কারো নাই। ইল্লাল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। না বললাম, শব্দও বদলালাম, কিন্তু কথা তো আমার। একটা জনকে নির্দেশ করা যায়, হুকুম করা যায়, সে হলো মানুষের নিজ। না, এরা তো কথা শেষ। এখন এদেরকে একটা তাগিদ দেওয়া হচ্ছে, তোমাদের মধ্যে একদল মানুষ যেন এমন সবসময়ই থাকে। তার মানে এই সমাজকে বলা হয়েছে তোমরাই রেখো, কারণ তোমরা নানান কাজে ব্যস্ত হয়ে যাবা। বিশ্বাসও তোমাদের থাকবে, চর্চাও কিছুটা থাকবে, কিন্তু একদল মানুষ সেখানে থাকতেই হবে। না না, দেখো খেয়াল করো, আমি যেভাবে আসলাম সে কথাটা খেয়াল করো। এই প্রসঙ্গটা এখানে 100 থেকে 103-এ এসে একটা কমপ্লিট প্রসঙ্গ হয়ে গেছে। একটু খেয়াল করো, এরপরে একটা সাজেশন দেওয়া হচ্ছে, তোমাদের মধ্যে কিন্তু একদল লোককে তোমরা রেখেই দেবা রিজার্ভে। যেমন আমরা মনে করো কামাই করি, আমি বাপ, একজনকে মাদ্রাসায় পড়াই না, কেন পড়াই? আমার 5টা ছেলে, আমি 4টাকে দিছি আমরা স্কুলে, 1টাকে দিছি মাদ্রাসায়, কেন দিই? হ্যাঁ, দাঁড়াও না, মানে এখন তো জান্নাতের লাইন লাগাই আর কি, ইট রাখি জান্নাতের লাইনে। তো বিশেষটা হলো যে তোমাদের মধ্যে একদল মানুষকে রেখেই দিতে হবে। এখন এই একদল মানুষ কারা? তারা আদেশদাতা না, হুট করে এটা বুঝতে পারবো না। এরা তাদের ব্যক্তিগত চর্চা, হ্যাঁ, তারা নিজেরা অনুশীলন করে। আমি শুধু খেয়াল করতে বলেছি, আমি তোমাদের কোনো দিকে কিছু যেতে বলিনি। আমার আরও কিছু 3টা পয়েন্ট আছে, সেটা বলেই শেষ করব প্রসঙ্গটা। আমি বলছি ইয়ামুরুনা, মানুষ আদার দেন হি হিমসেলফ, সে নিজেকে ছাড়া কাউকে আদেশ করতে পারে না, এই অধিকার আল্লাহ কাউকে দেননি। এটা তো নতুন বললেন আর কি। হ্যাঁ, নিজেকে বলতে পারে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অসংখ্য কুল আছে কোরআনে। লোককে দিচ্ছে না, সে আদেশ দিচ্ছে তার নিজেকে। সে আদেশ দিচ্ছে তার নিজেকে, সে যা জানতে পারছে তার। ঠিক আছে, না না, এখন মারুফ কি? মারুফ একটাই জিনিস পৃথিবীতে, আল্লাহর কিতাব, সর্বজন বিদিত। না, সেটা হলো তার, আমরা তো এটা জানতাম, আমরা এটাই চর্চা করেছি, কাল পর্যন্ত এই চিন্তায় আমি ছিলাম, বললাম কথাটা। কিন্তু আমি বললাম যে এই আদেশটা কে কাকে দিতে পারে, এটা বহুদিনের থেকে আমার একটা লটকানো চিন্তা, যে মানুষ তো আদেশ দেওয়ার অধিকারী নয়, এমনকি রসুলও নয়।
রসুলও আল্লাহর হয়ে কথা বলতে পারেন। রাসূল আমাদের সাক্ষীদাতা। হ্যাঁ, সাক্ষীদাতা, আদেশদাতা না, আদেশদাতা আল্লাহ। এটা কয়েকবারই আল্লাহ কঠিনভাবে বলে দিই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশদাতা আর কেউ নয়, আল্লাহ। ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা, আমরা বানিয়ে নেব না আমরা একে অপরকে আরবাব। এইখানে একটা তোমাদেরকে ইঙ্গিত দিয়ে রাখি, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন। হ্যাঁ, এই কালের শপথ বা দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ, অথবা এই পড়ন্ত বিকেলের শপথ, মানুষ তার সর্বনাশ করেই যাচ্ছে। হলো ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে এবং আমিলুস সালিহাত, সংস্কার সাধন করছে নিজের, ওয়াত্তাওয়াসাউ বিল হক ওয়াত্তাওয়াসাউ বিস সবর, যে যাকে যা বলছে বলছে হক দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। কেউ আমি যেটা ভালো ফিল করছি কোনো একটা ব্যাপারে, সেটা আমি তোমাকে বলছি না। মনে করো কোনো একটা ব্যাপার তুমি আমি একসাথে করছি, এখন এখানে তোমারও মত আছে আমারও মত আছে, এখন সেইখানে আমি আমাকে বলবো না যে ইফাত তুমি এইভাবে করে দেখো, এটা আমার কথা হতে পারবে না। বলবেন আমি এই হলো মারুফ। আরাফা শব্দটির ব্যাপারটা মারুফ, রীতি সিদ্ধ, বহু 12টা না 13টা তর্জমা আছে মারুফের, সর্বজন বিদিত, বিখ্যাত, প্রখ্যাত। এখন এই ক্ষেত্রে ধরেন একটা আদেশ, মানে আমি বললাম এই কাজটা করো ভাই, এটা কিন্তু বিল মারুফ, এইভাবে তাহলে তুমি বললা, দেও, তাহলে খেয়াল করবা, আমি বললাম না তো, বলতেছে আল্লাহ এই কাজটা করো ভাই, অ্যাটিটিউডটাই হয়ে গেল তোমার বলা। আমি এটাই আমরা জানতাম, আমার কথাটাতে আমরা সংশোধনীটা আনতে চাই কোথায়। তাহলে আমরা এইভাবে বলবো যে ভাই এইভাবে আল্লাহ বলেছেন। হ্যাঁ ভাই, কথাটা তুমি যেভাবে কাজটা করছো এটার এই ব্যাপারটা এইরকম না, আল্লাহ এইভাবে করতে বলেছে, এরকম নাও তো আমি শুধু জাস্ট মেনশন করতে পারি, মেনশন এটা করতে পারে। কিন্তু মালিক বলছে। হ্যাঁ। আল্লাহ এই কথাটা বলেছেন, তুমি ভেবে দেখো। ভেবে দেখো। তো এই জিনিসটা বুঝছো, তার মানে আমরা যেটা শিখেছি তাতে হলো যে আমি, মি মাই সেলফ ইজ এ পার্সন। এই যে যা যত ইসলামী পলিটিক্স, আমরা এক সময় আদেশের জায়গায় যাব, তারপর আদেশ করব। ইসলামী পলিটিক্সের ভিত্তিটা কি? শুধু ফিলসফি অফ ইসলামী পলিটিক্স একটাই, যে আমরা এক সময় আদেশের জায়গায় যাব, তারপর মানুষকে অর্ডার করব। বুঝছো? তো এইটা মানে সিদ্ধ, অথবা তোমার ইয়ামুরুনা বিল মারুফ। আমি আবার আসি আমাদের পুরনো কথায়, যে আসলে কে কাকে কি বলতে পারে। একমাত্র আদেশ করতে পারি আমি আমাকে। কথা বুঝছো? 2টা ব্যাগ নিয়ে বোম্বের ওই 4 দিয়া সিঁড়ি পায়ে একবার আসছি, আবার দিয়েছি 2টা বইয়ের ব্যাগ, মানে হাত ছিঁড়ে যাচ্ছে। তাই বলে যে হাত ছিঁড়ে যাও, আমার কিছু করার নেই, বইও ছাড়বো না। এখন তোমার যদি শক্তি থাকে তো ধরে রাখো, নাহলে আমিও, উপায় কি আর, উপায় তো নাই কোনো যাওয়া ছাড়া, কেউ আমাকে হেল্পও করবে না। তো নিজেকে আদেশ দেওয়া যায়, আমি এটা করব না, করতে ইচ্ছাটা করছি কিন্তু। যাই হোক, তো এই ব্যাপারটা ভাববা, সূরা আল ইমরানের 104 নিয়ে ভাববা যে কে কাকে আদেশ করতে পারে। ওয়ায়ানহা আনিল মুনকার। আমরা দৃশ্যপটটা ছোটবেলা থেকে এটা যেরকম দেখে এসেছি, যৌবনকাল থেকে, আমরা একদিন আদেশ করব মানুষকে ভালো কাজ করো, মন্দ কাজ করো না, এই চিত্রটাই আমাদের ভাষায়। এখন এটা কি আসলে তাই? ভাবনার কথা বলছি আমি, আর কিছু বলছি না। আমি কি বলছি বলো? আল্লাহ বলেছেন হ্যাঁ, এই আল্লাহ এটা বলেছেন, হতে পারে। এইটা। মানে হুজুর যেরকম- এখন সেটা আমি আমাকেও বলতে পারি, সেটা তোমাকেও বলতে হ্যাঁ। পারি, Yes. তাহলে মারুফ হয়। আমি নিজে না করি তো সেটা অন্য কিছু বলতে পারি না। বলতে পারি না। আবার করেও আমি অন্য কাউকে আদেশ করতে পারি না। যদি করিও আমি বলতে পারি, শুধু মেনশন করতে পারি, দেখো তুমি ভাই কিতাবে আমি যখন বলি, হ্যাঁ। যখন মানুষকে যখন মেনশন করি, হ্যাঁ। এর অর্থ আমি করি। আমি করি, ওয়াজ মাহফিল এবং যেটা বলে, হ্যাঁ। এটা তো উনি নিজে খালি অর্ডারে দিবেন। ব্যাস। এখানে সর্বশেষ কথা নাতে মিলবে না। হুম। যদি নিজে না করি হুম। তাহলে হুমুল মুফলিহুন, এটা তো মিলবে না। এই আগে আগে দৌড়াও সামরা। তো ওয়ানহাউনা আনিল মুনকার, এই বিষয়টা, এখানে বিষয়টার সূত্রটা হলো যে এখানে ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ,
এখানে যদি যে যারা না ধরে যে ধরি, এখন যে মিশে গেল, এখানে ব্যক্তি আলাদা করা আছে, যে ব্যক্তি, অর্থাৎ 101-এর শেষটুকু দেখো, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, যে মিশে গেল। যে মিশে গেল। তাহলে একটা কমিউনিটি থেকে বা একটা গ্রুপ অফ পিপল থেকে ব্যক্তিকে আলাদা করে বার করা হয়েছে। তো এই ব্যক্তিদের মধ্যে কিছু ব্যক্তিত্ব এমন যারা অনুশীলনীর ক্ষেত্রে, কথাটা বুঝছো, অনুশীলনীর ক্ষেত্রে যেমন আমরা সূরা মুজাম্মিলে আমরা গেলে দেখতে পাবো যে ওখানে যেমন তোমাদের মধ্যে কেউ কাজ করে, কেউ এটা করে, কেউ সেটা করে, যুদ্ধ করে, নানান ধরনের ব্যস্ত অসুখ বিসুখ আছে তোমাদের। তো যাই হোক না কেন তোমাদের ক্ষেত্রে কিছু না কিছু পড়িও এখান থেকে। কিন্তু রাসূল এবং তদীয় সঙ্গীদের মধ্যে এক দল রাত দাঁড়াতো, ওইটা একটু মনে আনো। সবাই না কিন্তু, ফারিকান মিনাল্লাযীনা মাআকা, তোমার সাথে যারা হিজরত করে ঘরবাড়ি ছেড়ে সব ছেড়ে চলে এসেছে তাদের একদল। তো তা দিয়ে এখন তুমি ডিফাইন করো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। জসিম সাবজেক্টটা বুঝছো জিনিসটা? হ্যাঁ, ইয়াদউনা ইলাল খায়র, তারা ডাকবে। তাই তো আল্লাহ ডিরেকশনও দিয়েছেন, তারা আদেশ করবে না। এখানে তাহলে তো যদি আদেশ তারা করতে পারতো তাহলে তারাই হইতো তারা ইয়ামুরুনা ইলাল খায়র। সমস্ত কোরআনটা জানা থাকি তারপরে না আপনার এই কথাটা আসে। হ্যাঁ, ওটাই তো বলছি কথা। কিন্তু রাসূলের যখন বেলা ছিল তখন কিভাবে? ওই যে রসুল তো কোনো দায় নাই তার। তিনি যদি আল্লাহর কথা আসছে তিনি বলে দিয়েছেন, ফলাফল আল্লাহ দেখবেন। এখন বলে ইয়াবুল্লাহ মারুফ, কিন্তু আবার গেলে ওখানে রাতে দাঁড়ায়, কিন্তু ওকে দূরে দূরে তখন তো আর সমস্ত কোরআন কমপ্লিট ছিল না। না না, তখনকার সিচুয়েশনটা নেন না। আপনি মনে করেন যে এখন 10খানা আয়াত আসছে, তো রসুলের তো বলে নেই যে তুমি 11তম আয়াতটা বলো। কিন্তু তখন সে বুঝাইছে কিভাবে? করে করে দেখিয়েছে, আয় দেখো আমাকে আল্লাহ এটা বলছেন, আমি করছি। এই আপনি তো এটা বলছেন, তারপরে আবার চলে গেলেন একবার ইয়াতে। না না, মুজাম্মিল গেছি অনুশীলনীটা দেখাবার জন্য। তখন রাসূল কিভাবে দেখেন? রসুল নিজে করতেন, দাঁড়াতেন। ওটা তো আর উদাহরণ দিতে পারতেন না। আপনার সমাধানটা হচ্ছে যে ভাই ওই 20 নম্বর সূরা 114 রাসূলকে বলছে যে এটা ওয়াহী হোক, মানে যতক্ষণ পর্যন্ত ওহী হয় ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ওহী হইলে তো ওনার বোধ থেকে উনি বলতেন, আর এমনি তো উনি ঘোষণা করতেন, বলে দিতেন এই আসছে আয়াত। আসলেই বলে দিতেন। কিন্তু কমপ্লিট না, কারণ ভাই এটা কমপ্লিট করাই দিল যে ভাই এটা পরে ওই ওখানে তারা দাঁড়ানো ওখানে কথাটা। আমি এটা রেফারেন্স দিলাম যে এখানে তোমাদের মধ্যে একদল মানুষ থাকতে হবে। কথা বুঝেন না? এটা তো রসুলের সঙ্গে যারা তাদেরকেও বলছেন, তাদের তো সবাই না, কিছু মানুষ তোমার সঙ্গে যারা আছে তাদের মধ্যে থেকে কিছু মানুষ তোমার মতো দাঁড়ায়। আর আমি কমপ্লিট হোক তখন আপনি বলে। আচ্ছা, তাহলে এখন ইয়ানহাউনা আনিল মুনকার, আমরা ইয়ামুরুনা বিল মারুফ এবং ইয়ানহাউনা আনিল মুনকার এই বিষয়টাকে আমরা ব্যক্তিগত অনুশীলনীর ক্ষেত্রে দেখতে চাই। ওইটাই আর কি, মানে ব্যক্তিগত অনুশীলনী ছাড়া পরবর্তী কাজটা তো হবে, আগে ব্যক্তিগত অনুশীলনীটা দাঁড়াবে। হ্যাঁ এর আগে বলছে যে একটা দল ভাই, এটা তো একটা দলের কথা বলেই গেলাম আমি, যে একটা দলের মধ্যে কিছু লোক। দল ছিল না এমন তো পৃথিবীর শত শত বছর চলে গেছে। আমরা এখন বুঝতে পারছি আল্লাহর আদেশ তো আছে। আরে খোদা রে, একটা দলের কথা তো 4 আয়াতে বললাম, একটা দল, তাদের মধ্যে থেকে কিছু লোক। আমাদের এখানে তো আমরা একটা দল নাই সেই হিসাবে, এখানে আমরা তো সেখান থেকে 2 জন বা 3 জন। হ্যাঁ, সবাই তো একরকম না। সেখানে তো আমরা সবাই কাজটা করতেছি না, কেউ কেউ আমরা হাজিরা দিচ্ছি। আচ্ছা আসো, তাহলে এখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ানের বিপরীতে আয়াত 105-এ বলা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা হবে না তাদের মতো যারা ভাগ ভাগ হয়ে গেছে। 2টা তাগিদ, একটা হলো ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ব্যক্তি, আবার ওয়াতাসিমু বিল্লাহ তোমার হাবলুল্লাহে জামিয়ান সামগ্রিক গ্রুপ। এই গ্রুপের মধ্যে কিছু লোক থাকতে হবে এমন যে তারা ডাইরেক্ট অনুশীলক খায়রের, তারা নিজেরা নিজেদেরকে আদেশ করে যা তারা জানতে পায় মারুফ
এবং নিজেরা নিজেদেরকে আদেশ করে মুনকার থেকে। এই কি যা জানতে পারলো সেখানে মুনকার কি আছে। 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত। হ্যাঁ আপনি যেভাবে বলতেছেন এভাবেই তো মিলতেছে। হ্যাঁ, খেয়াল করবো আমরা ওই যে এরকম বললাম যে একটা পয়েন্ট আউট করলে তখন দেখা যাবে মিলে। আমি কি কতটুকু বলছি দেখো। আচ্ছা, উলাইকা হুমুল মুফলিহুন, এরপরে বিপরীত চিত্র দেখাচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হবে না যারা ভাগ ভাগ হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং তারা বিতর্ক শুরু করেছে, মিন বাদি মা জাআহুম আল বায়্যিনাত, আল বায়্যিনাত, একেবারে দৃশ্যমান করা সমস্ত কিছু এসে যাওয়ার পরেও তারা ইখতিলাফ করেছে, বিতর্ক করেছে। তাহলে এটা কার পক্ষে সম্ভব যে নিজে অবিচল তার অবস্থানে? যে মানুষটা নিজে অবিচল তার নিজের অবস্থানে, নিজের অনুশীলনীতে, তার পক্ষেই সম্ভব যে এখন এই তোমরা আবার আসলো গ্রুপ, তোমরা তাদের মতো হবে না যারা ভাগ ভাগ হয়ে গেছে এবং তারা তর্ক বিতর্ক করছে তা নিয়ে যা এসেছে তাদের কাছে এসে যাওয়ার পরেও, যে বাইয়িনাত, একদম তর্কের কোনো কারণই নেই এখন, তখন তর্ক করছে। বলতেছে যে উম্মাতুন, মানে একটা বিশেষ দলকেই বলতেছে, একটা বিশেষ দলকে বলছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, এবং এরাই তারা যারা না। এখানে আমি কিন্তু এই 104কে আলাদা করছি। এটা আবার এই তোমার এই যে ওলা তাকুনু, এই তাকুনু বলতে গ্রুপকে মোস্তাক ভাই যেটা ধরছে, গ্রুপ, মানে কোরআনের মুখোমুখি হয়ে তোমরা এই অপরাধ করো না, এই অপরাধ করো না, নিজেরা বিচ্ছিন্ন হয়ে যেও না, যেখানে আদেশ আছে ওয়াতাসুমু বিহাবলিল্লাহি জামিআন। আচ্ছা, এইখানে এর পরে আর আমি যাব না এখানে, কারণ কি লোভটা বা তোমার বাসনাটা কি সেটা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন। ব্যক্তিগতভাবে আমাকে এই আয়াত খুব উৎসাহিত করে। আমি দেখতে চেষ্টা করি, দেখতে চাই যে কালো মুখের কোটি কোটি অগণিত মানুষ দাঁড়ানো, তার মধ্যে আমার মুখখানা শুভ্র উজ্জ্বল। ইব্রাহিম বুঝছো, শামসুন্না আর বুঝছো? আলকাতরা মাখা থাকবে তোমারটা। মেজাজ দেখো আল্লাহর সাথে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, একদম ভাগ করা। কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল, কিছু মুখমণ্ডল কালিমা লিপ্ত। ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, হবে তাদের কথা, কালিমা লিপ্ত হবে যাদের মুখমণ্ডল। আকাফারতুম বাদা ঈমানিকুম, অগ্রাহ্য করেছিলে কি বিশ্বাস আনার পরে? তাকিদটা একটু অনুভব করো। সেই মহাসমাবেশের দিনে সম্ভাবনা তোমার আমার ক্ষেত্রে থেকে যাচ্ছে যে সেই দিন মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল হবে। আর দ্বিতীয় পক্ষ হলো কালিমা লিপ্ত হবে। এটা তো মনের চোখে দেখতে তো খুব কঠিন কিছু না, যে আমি একটা মানুষ দাঁড়ানো, আমার মুখটা আলকাতরা লেপটানো, আর একটা মানুষ দাঁড়ানো যেটা একদম ঝকমক করছে চাঁদের মতো। তখন আমি আমাকে প্রশ্ন করি, ওইটা আমি কেন নই? ওইটা আমি কেন নই? গেল। তাহলে আকাফারতুম বাদা ঈমানিকুম, তো এখন এখানে মনে করো যে ঈমান আমরা কেবল বুঝতে শিখেছি, কেবল শুনতে শিখেছি, জানিনি এখনো ঈমান কাকে বলে। কারণ পরিপূর্ণ কিতাব ছাড়া ঈমানের আসল বাস্তবতা বোঝা সম্ভব নয়। তো তাহলে আমরা অন্তত আভাস যতটুকু যাতে পাই, তাতে একটা বাসনা পোষণ করতে পারি। আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব, এখন শাস্তি আস্বাদন করো, বিমা কুনতুম তাকফুরুন। ওয়া আম্মাল্লাযীনা, এদের কথা পরে বলছেন আল্লাহ, কারণ ইসওয়াদ্দাত উজুহুহুম এটা মেজর, কালিমালিপ্ত চেহারাগুলো সেটা মেজর, অধিকাংশ। আর কিছু মানুষ তাদের মধ্যে,
ওই যে ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন, তো আম্মা লাযিনা আবিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আম্মাল্লাযীনা আবিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, তখন তারা হবে আল্লাহর করুণার ছায়াতলে, হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন, হ্যাঁ তারা সেই করুণার ছায়াতলেই হবে স্থায়ী, তার মধ্যেই স্থায়ী হলো। আচ্ছা, এবার আব্দুল কাইয়ুম বলো তো সূরা আনাম, সরি মনে পড়েছে, খুব সংক্ষেপে, আরও বহু ক্রসিং আসে কিন্তু আমি ক্রসে যাব না, আমার এই মানে ভাবনার ব্যাপারটা তোমাদের শুধু শেয়ার করে দিই এবং তোমরা যাতে ভাবো এই ব্যাপারটা। কোরআনটা পাঠ আবার শুরু হইতে পারে, হ্যাঁ শুরু থেকে পাঠ। হ্যাঁ করবো ইনশাল্লাহ। তাহলে আসো, মানে শিক্ষার জন্য হুম 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 একটা মানে বলো না কি যে হুজুররা যেভাবে রিভিশন আমরা পাগড়ি টুপি বাঁধলে আমরা একটা চেষ্টা চালাইতাম যে কোরআনে তো কি আছে কি দেখার চেষ্টা চালাইতাম। রে আনামে না ওই আয়াত, আনামে না কোন সূরায়, ওই যে ঘুমালে নিয়ে যায়, 39-এর হ্যাঁ 39-42 আলাদা সাইড সাইড এইটাই তো, আমি সে আনামে তো দেখেছি আমি, আনামে 60 আছে, 39-42 হ্যাঁ প্রত্যাহার করা হয়। রেফারেন্স কি কিভাবে দিল আগে দেখেন যে না এটা না, ওই তো 39-এর 60। তো এই জায়গাটায় আমরা আসব আমার একটা প্রশ্ন নিয়ে। এই যে ঘুম আসছিল না বলে হয়তো ভাবনা আল্লাহ দিয়েছেন যে আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস, আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস, কোনো একটা কথা যেটা আল্লাহর, কোনো একটা কথা যেটা আল্লাহর সেটা তো অবধারিত, ফিরিয়ে নেন আল্লাহ আনফুস। খেয়াল করবা একটু, এটা ধরে রেখে 50-এ আসো, সূরা 50 16। কথায় বলতে পারতাম কিন্তু বললাম তোমার আয়াত দিয়েই আমরা ব্যাপারটা সমাধান করি। 50-এ 16, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, বিহি নাফসুহু, দুইজন অস্তিত্ব দেখতে পাচ্ছ এখানে, দুটি অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে। খেয়াল করবেন মোস্তাক ভাই, আমরাই সৃষ্টি করেছি এই মানুষ, অতএব আমরা জানি কি বারবার করে বলে তাকে, তাকে বিহি নাফসুহু, তার প্রবৃত্তি, মানে একটা হচ্ছে টোটাল ব্যক্তি মানুষটা, হ্যাঁ আর তার অংশ হচ্ছে তার নিজের নফস। তার প্রবৃত্তি আলাদা করে দেখা যাচ্ছে। একের ভিতর দুই, এটা বলছেন। হ্যাঁ না, আমি বলছি যে তার প্রবৃত্তি, তাকে কি বলে আমরা জানি, মানে তার প্রবৃত্তিটি তার চেয়ে আলাদা, হ্যাঁ আলাদা একটা এন্টিটি। হ্যাঁ এন্টিটি নাই তো, আলাদা কত রকমের, যে আমি, তাই না, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এটাও তো আলাদা, ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। তাহলে দুই ভাগ না কত ভাগে বিভক্ত সে তখন গেলে দেখা যাবে, কিন্তু এখন ব্যাপারটা আলাদা আলাদা করে দেখছি আমরা, যে তাহলে আমরা এখানে দুটি অস্তিত্বের ব্যাপার দেখতে পাচ্ছি, যে আল্লাহ বলছেন যে আমি এই মানুষ সৃষ্টি করেছি এবং আমি জানি, আমরা জানি যে তাকে তার প্রবৃত্তি প্রতি মুহূর্তে কি বলে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যেহেতু আমরা ঘনিষ্ঠতর তার, কার, ব্যক্তিটির, প্রবৃত্তির না, দেহটার। হ্যাঁ নাফসের তো হাবল নেই। হ্যাঁ নফস তো একটা ইচ্ছা, কথা বলছো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার স্পাইনাল কর্ড থেকেও আমরা কাছে।
গেল। এইখানে আমরা শুধু এটা দেখব যে তারপর লিখছে ইরিয়া তালাক্কাল মোতালাক্কিয়ানে। হ্যাঁ, আমরা জানি কিভাবে আল্লাহ ওই কৈফিয়তটা দিচ্ছেন, যে যখন নিচ্ছে যারা, আল মোতালাক্কিয়ান দুজন সংগ্রাহক, মিনাল ইয়ামিন আইনাল ইয়ামিন ও আনিস শিমালে ইয়ামিন ও কাই, শিমাল। ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে বসে বসে সংগ্রহ করছে আমাদের টোটাল রিপোর্ট, অর্থাৎ প্রবৃত্তি তাকে কি বলছে, তারপর সে কি করছে। এখানে ডান পাশ আর বাম পাশ, হ্যাঁ, পাশেই ধরো, দুই কাঁধে ধরো বা যাই ধরো। এই ডান পাশ এখানে কি ভালো? না, ওইটায় যাব না আমরা, ওইটায় যাব না আমরা, ওটায় যাব না আমরা। বলতে পারো, তুমি বলতে পারো, আমি তোমাকে নিষেধ করছি না। কথা বুঝছো? আনিল ইয়ামিনে ওয়ানিস শিমাল। এখন ইয়ামিন বলতে ওই যে বললাম মালিকানাধীন, যেটা শিমেল বলতে প্রতিভা যারা, ওই ব্যাখ্যায় এখানে না গেলে সহজ হবে ব্যাপারটা, যে ডান পাশে এবং বাঁ পাশে দুই পাশে আছে দুজন পুলিশ, তারা সমস্ত রিপোর্ট সংগ্রহ করছেন আমার। এইটা আমাকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ জানিয়ে দিলেন কিসে? যে আমরা কিভাবে জানি। এটাকে এখানে আমরা রেখে দেব। আবার আসবো আমরা সেই সূরা জুমারে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস। আল্লাহ ইয়াতাওয়াফা আল আনফুস। এই গ্রস ব্যাপারটা একটু সকলে আল্লাহর ওয়াস্তে খেয়াল করবা। যেই প্রবৃত্তিগুলো মানুষটাকে অস্থির করে তোলে, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তো তার নফস যে ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ মানুষটাকে তার প্রবৃত্তি যে অস্থির করে তোলে। সৌরভ বুঝছো? এনায়েত বুঝছো? সকলকে বলতে হবে মুখে যে হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পারতেছি। মানুষটাকে তার প্রবৃত্তি, তার দেহের চালিকা শক্তি তাকে যে অস্থির করে তোলে, এটা করো, ওইটা করো, এটা লাগবে, ওটা লাগবে। এটা তো দেখা দেখা বুঝতে। তার সঙ্গে শয়তানের আছে উস্কানি। একটা হচ্ছে প্রবৃত্তির উস্কানি, আর একটা হচ্ছে শয়তানের উস্কানি। না, শয়তান প্রবৃত্তির পেছনে সে ফু দেয়। আরো এমফাসাইজ করে প্রবৃত্তি হ্যাঁ, কারণ দায়িত্বটা তো মানুষের। কথা, মানে কার্যক্রমটা করবে মানে। হ্যাঁ। শয়তান তো নিজে কিছু করে না, অন্য কিছু করায়। করায়। এই না, ডানে বায়ে যেও না, একটু খুব আমি সাবজেক্টটার কাছে চলে এসেছি, প্লিজ। তো এখন যদি আল্লাহ নিজেই যে প্রবৃত্তি আমাকে 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখে তার ডিমান্ড পূরণের জন্য, যার পেছনে এক মহা ওস্তাদ আছে, সেটার থেকে আলাদা আল্লাহ আমাকে মুক্ত করেন। হিনা মৌতিহা, যখন মারা যায় মানুষ, প্রবৃত্তি এবং দেহটা আলাদা হয়ে যায়। হলো। আর ওয়াল্লাতী লাম তামুত, যারা মরিনি, ফি মানামিহা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তাহলে আমি তো লাভ দিয়ে উঠেছি, আমি ওই শুইতে গিয়েছিলাম, লাভ দিয়ে উঠেছি, যে তাহলে আমাকে তো আল্লাহ প্রতিদিন সুযোগ দিচ্ছেন। আমি দেহের যে চাহিদা, একটা মানুষ যখন ঘুমিয়ে যায় সে তো মরার মতো, তাহলে সেই সময় আমার প্রবৃত্তি আমাকে কোনো ক্ষতি করতে পারছে না। খেয়াল করবা, ক্ষতি একটাই করতে পারছে, যে আমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারে। হ্যাঁ, কারণ সারাদিন অনেক উথাল পাতাল সে করেছে, মেলা টায়ার্ড আমি, তুমি ঘুমো, কালকে আবার তো উঠেই আমি সকালবেলা তোমার ঘাড়ে সওয়ার হবো, এবং কালকে সকাল থেকে তোমাকে আবার ঘোড়ার মতো চালাবো। প্রবৃত্তির কথা বলছি। তো প্রবৃত্তি আমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারে, কিন্তু আমি এখানে আমার দুটো সাবজেক্ট। একটা হলো যে আমি যেটা সূরা আল ইমরানে যেটা বলেছিলাম, যে আমার আমিত্ব, আমাকে আলাদা করা, সেই আমার এখানে, তার মানে আমাকে রোজ আমার প্রবৃত্তি থেকে আলাদা করে দেখানো হচ্ছে। আর আমি সেটাকে আরামের মনে করছি, নিচ্ছি মসলা কোরআন থেকেই,
কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে আমার ঘুমের মধ্যে। কথা বুঝছো? ঘুম কার প্রয়োজন? যারা দেহের গোলামি করে, পশুরা। মোস্তাক ভাই হাসতেছে, বোঝো এটা বুঝতে পারছেন? কোথায় গেছে। ওইখানে ক্যামেরা ধরার জন্য বসতে আপনি দেখতে পারেন, আমার প্যারা লাগে বসে। আয়না রাখবো, দাঁড়াও। বুঝছো কথাটা? তাহলে ঘুমায় কারা? যেই দেহগুলোর ঘাড়ের উপরে প্রবৃত্তি চড়াও হয়ে লাগাম ধরে টানে আর বলে বেটা হাঁকা, ছুটতে থাক, তারা ক্লান্ত হয় এবং প্রবৃত্তি তার নিজের স্বার্থে দেহটাকে ঘুম পাড়িয়ে রাখে, এইটাই তো। পরের দিনের জন্য আবার তৈরি হয়। আবার তৈরি করে। আলহামদুলিল্লাহ, শেষ হয়ে যাচ্ছে আমরা এখানে। হ্যাঁ? এখানে তো শেষ হয়ে যাচ্ছে। না দাঁড়াও, বলছি, কথা শেষ করে দেবো আমি। এখন আবার তোমাকে পাঠিয়ে দেন কেন? লেয়াজালিন মুসাম্মা, তোমার একটা মেয়াদ আছে, সেই মেয়াদটা পূর্ণ করার জন্য। যারা মরে গেল তারা তো মরে গেল, আর যারা ঘুম থেকে জেগে উঠলো তার মানে হলো সেই প্রবৃত্তিটাকে আবার পাঠিয়ে দেওয়া হয়। আলাদা করে নিয়ে আবার দিয়ে। আবার পাঠিয়ে দেওয়া হয়। এই বিষয়টি তাহলে এই আনফুসের মধ্যে কি সে নিজে একটা? হ্যাঁ, করে, হ্যাঁ, নিজে তো বটে, হ্যাঁ, এটা হচ্ছে প্রবৃত্তি, আবার সে নিজে। সে নিজে। এটাই নিজে। তাই নিজে মানে না, নিজেকে এখন মনে করো মার উন, ধরো নিজ বলতে মার উন। মানে এটা একটা হচ্ছে যে আপনার কম্পিউটার দেহ, হ্যাঁ, দেহের মধ্যে ওই এটা সফটওয়্যার, একটা রোবট, রোবটের মধ্যে সফটওয়্যারটা দেয়, সফটওয়্যারটা দেওয়া। তার মধ্যে ব্যক্তি নিজেও থাকে। না না, হ্যাঁ, নিজে নিজে থাকে, আবার তার প্রবৃত্তিও থাকে। ব্যক্তি তো তখন নিরীহ, মন তো তখন নিরীহ, দেহের প্রয়োজনে এমন ঠেলার চোটে করতেই থাকে, মন কেঁদে মরে, তার বেচারার কিছুই করার নেই। পরে আফসোস করে, হাই এটা কি করলাম। তাহলে এটা সে তো নীরব, কারণ মনের তো কোনো পরিচালক নাই, মনের পরিচালক তো কোরআন। বেগাইরে হুদান, পরিচালনা ছাড়া তো একটা মানুষের ইচ্ছাকে চলতে দেওয়া উচিত নয়, বা দিতে পারাও যায় না, দেওয়া উচিত নয়। আচ্ছা, এখন আসো, শেষ করব আমি। সূরা মুজাম্মিল কত নম্বর? 73। এখন যেই রাতে আমাকে প্রবৃত্তি থেকে আলাদা করা যায়, স্বয়ং সৃষ্টিকর্তা যিনি দেহটা বানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লাম, সেই রাতের কথা আমাকে বলছে যে তুমি দাঁড়াও, রাতভর। এখন আমার প্রশ্ন, এ কথা আমরা পরে পড়বো, পরে মেলাবো, আগে একটু ভাবটা বলে নিই। তো আমাকে এই পৃথিবীর জীবনে কিতাব দিয়ে শেখানো হচ্ছে যে তুমি তোমার কথা মতো দেহটাকে চলতে শেখাও। কি বলছি জসিম? তুমি তোমার কথা মতো দেহটাকে চলতে শেখাও, চলতে শেখাও। দেহের কথা মতো তুমি চলো না। উল্টো হয়ে যাচ্ছে। কি বললেন ভাই? দেহের মানে তুমি দেহটাকে তোমার কথা মতো পরিচালিত কর, তোমার কথা মতো পরিচালিত কর, দেহের প্রয়োজন অনুযায়ী তুমি চলো না। তুমি দেহটাকে কি বলতে? পরিচালনা করো, তোমার কথা- দেহটাকে তোমার কথা মতো পরিচালিত করো, পরিচালিত করো, দেহের কথা মতো তুমি চলো না। তাহলে যেই ওয়াসওয়াসা থেকে তুমি আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কোথায় থাকলো তাহলে? কারণ ওয়াসওয়াসার বাস্তবতা আমাদেরকে নির্ণয় করতেই হবে, ওয়াসওয়াসা কি। তাহলে আমাকে যেই রাতে আমাকে ঘুমোবার জন্য, আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য ঘোষণা দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা রাত বানিয়েছেন এবং বলেছেন এখানে তুমি আরাম করো, ঘুমাও, সেখানে বলছেন দাঁড়াও,
তো আল্লাহর কথা পরস্পর বিরোধী হয়ে গেল না? এটা তো আর বল একটু ধীরে। নিসফাহু, নিসবাহু অর্ধেক তো বটেই, আও ইনকুস মিনহু, আও ইনকুস মিনহু অথবা তার থেকেও কিছুটা কমিয়ে নিও, কালিলান, আও জিদ আলাইহি, আও জিদ আলাইহি অথবা সেই অর্ধেক রাত থেকে কিছু বাড়িয়ে নাও। রাত্তিলিল কোরআনা তারতিলা, রাত্তিলিল কুরআন তারতিলা, তখন ধীরে ধীরে থেমে থেমে আবৃত্তি করতে থাকো তোমার এই পাঠ্য। কোনো ব্যাখ্যায় যাবা না, একদম সরাসরি আয়াতের শব্দগুলোতে থাকবা। ভাবনা কিন্তু ইতি উতি মারবে, ভাবনাকে জায়গা দিও না, বরং শক্ত করে ধরো। তারপরে আয়াতে আসো, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। জীবনের শেষ প্রান্তে এসে আবিষ্কার করলাম যে এ তো প্রত্যেককে বলা হয়েছে, সারা জীবন জানি এটা রসুলকে বলা হয়েছে। হ্যাঁ, তারপর করে দেখেছি, বাস্তবতাও দেখেছি। তো ওই যদি ধারাবাহিকতায় ছিলাম বলেই কালকে রাত্রে এরকম তড়াক করে লাভ দিয়ে উঠেছে, আমি তো ভুলে যাবো কথাটা, আজকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যে এই ব্যাপারটা তো ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তো মানুষকে না, তো নিজেকে। এখন মনে করো তুমি এখানে ওয়ারাত্তিলিল কোরআন তারতিল, আমি এখান থেকে সূরা ফালাক এবং নাসকে আজকে রাত্রের জন্য অনুশীলনীতে নিলাম। কোরআন থেকেই তো আমাকে তেলাওয়াত করতে বলেছেন। তা আমি একটা, যেমন ওই যে এখন যদি সূরা আরাফের যে, আর তোমার সূরা আলী ইমরানের যে 101, 1, 2 থেকে নিয়ে আমরা 104 থেকে পড়লাম। মোস্তাকবার উত্তরটা ওইখানে ছিল, দিতে ভুলে গেছি। না না, ওই যে ওইখানে মানে মোস্তাকবার যে প্রশ্ন, সেটা ওখানে ওই যে গ্রুপের কথা মোস্তাকবার যেটা বললো সেটা ওখানেই ছিল, দেখিয়ে যায় মোস্তাকবার। ওখানে হলো যে সূরা আলী ইমরানের ওই যে 110-এ ওই কথাটা ছিল, আমি একটু মিস করেছি ব্যাপারটা। হ্যাঁ, তো 110-এ ওটা বলা হয়েছে যে তোমার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই মতটা কাটা যারা হবে বের থাকবে চলমান বের করা হয়েছে, গ্রুপের মধ্যে থেকে বের করা হয়েছে। এখন বর্তমানে যারা করবে, এখন তো নেই। কেউ তো নেই, আমি ভুলাম কিনা এটা না প্রশ্ন আসে। আপনি এখন কোথায় খোঁজেন? ধারাবাহিক তো থাকবে বলছি সুযোগটা আছে না, ধারাবাহিকতা কেন রাখবেন আল্লাহ? না না, এটা আল্লাহর কোন ঠিকানা। প্রজন্মের পর প্রজন্ম আমরা পাইনি কাউকে আমাদের এই কথার উপরে। ধারাবাহিকতা কিভাবে থাকবে? আমাদের মধ্যে একদম থাকতে হবে। মোস্তাক ভাই একটু ঠেলা ওপাশে দিতে পারলেই একটু আরাম বোধ করে। চলেন, কথা বুঝছো যে দায়িত্বটা আমার না, আসলে দায়িত্বটা আল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তা'না কাকে? ব্যক্তি ওয়া তু'মিনুনা বিল্লাহ, এইটা কোথায় যায়? নিজের উপরে আসতেছে তো। আসতেছেই না। হ্যাঁ, এটা তো আবার উল্টোটা আমি আর নিতে পারবো না। হ্যাঁ, কারণ ইমান তো আমি বুঝতে পারবো না তোমার ইমান, আমি আমারটা বুঝতে পারি শুধু। কুলের অর্থটা বের হচ্ছে। বেরোচ্ছে না? কুলের অর্থটা বের। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম, এরকম যদি যারা বিশ্বাস, আগের কিতাব দেওয়া আছে এরকম যদি বিশ্বাস, তাহলে তারাও ভালো হতো। মিনহুম আল মুমিনুন, স্বীকৃতিও দিচ্ছেন, আছে বিশ্বাসীরা। আকসারুহুম ফাসিকুন, অধিকাংশই ফাসিক। আচ্ছা, এখন আসো তাহলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইল। কখন? যখন তোমাকে আরামের জন্য যে অবকাশটা দেওয়া হয়েছে। আমরা ওখান থেকে মতো দুটো রেফারেন্স দিয়েছি, সূরা আল ইমরান এবং সূরা 42 কি জুমার 39। তাহলে নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা, কাজটা কি তোমার? ধীরে ধীরে থেমে থেমে কোরআন অনুশীলন করা।
ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। তোমার অনুশীলনের ধারাবাহিকতার উপরে নির্ভর করে করবে আমার পরবর্তী লেসন দেওয়া। কি জসিম, একদম সম্পূর্ণ উল্টো করে বলতে পারছি কথাটা? তোমার অনুশীলনী দেখলে আমি তোমাকে তার চাইতে ভারী, তার চাইতে ভারী, তার চাইতে ভারী দেব। আমরা এই জন্যই মানে আরো যে পাবো সেটা এখানে আটকে আছে। বন্ধ কেন? পড়ার সময় মনে হয় যে কিছুই বুঝি না। হ্যাঁ, আচ্ছা, ওই ব্যক্তি থেকে শুরু করেছি, বিল মারুফ, ব্যক্তিতে এসে শেষ করব প্রসঙ্গ যে আমরা খুব অচিরেই মানে সানুল কি, মানে তোমার অনুশীলন দেখলে যে না তুমি দেখাদের, যেমন রসুলকে বলেছেন এই শেষ আয়াতে যে হ্যাঁ দেখেছি তুমি দাঁড়াও, তোমার কাছে গরিটরি নাই, বেচারা তুমি ওই অর্ধেক রাত, 3 পর রাত, 1 পর রাত যে বলছিল বা একটাও ঠিক থাকে নাই, বলতে কিন্তু ছাড়েন নাই। তুমি এই কথাটা খেয়াল করবো, আল্লাহ যে কথোপকথন সেখানে কিন্তু তিনি সূক্ষ্ম জিনিসও তিনি ছাড়েন না। রসুলকে কিন্তু বলতে ছাড়েন নেই, মিয়া তোমার কাছে একটাও হয় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা তো করছো, আমি নিচ্ছি, নিলাম। মানুষকে আল্লাহ বানাইছেন, হ্যাঁ, মানুষের তো আসলে কোনো ক্রেডিট নেই। হ্যাঁ। কিছুই পারে না দেখা। চেষ্টা করবো আল্লাহ বলবে। তাই না, বলবে যে আমাদের মানুষের আচ্ছা আসো শেষ করি। আচ্ছা এখন শেষ যেটা কথা, ব্যক্তিতে এসে কোথায় এসে দাঁড়ায়? ইন্না নাশিয়াতাল লাইল। ইন্না নাশিয়াতাল লাইল। আচ্ছা, ইন্নাকে এখানে কার্যত জাগরণ এই রাতের, আল্লাইল যেহেতু আল আছে, জাগরণ এই রাতের, অর্থাৎ যেটা তোমাকে প্রেসক্রাইব করা হলো, আধা রাত, 3 পর রাত, 1 পর রাত প্রেসক্রাইব করা হলো না, রাত্তিলিল কোরআন তারতিলা। এই যে কাজটা, এই কাজটা কার্যত এই যে রাত্রিতে জাগরণ, হিয়া আসাধ্য, খুবই কার্যকর। খুবই কার্যকর কিসের ক্ষেত্রে? ওয়াতআন, আত্মসংবরণ। হ্যাঁ, আত্মসংবরণ মানে কি? প্রবৃত্তিকে লাগাম দেওয়া। আছে ওয়া আকওয়ামু কিলা, এবং স্থির হবে, যা বলা হবে তা তোমার ক্ষেত্রে এবজর্ব করতে, কার্যকর হবে তোমার ক্ষেত্রে। যা বলা হবে, ওই যে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমরা তো কথায় বলবো, আমরা তো আর কাগজ পাঠাবো না, কথাটা মানে ঠিক লিংক মতো বের হবে। কথা বুঝছো? হ্যাঁ, আকম ওই শুদ্ধ সূক্ষ্মতা। আমার সবচেয়ে বড় একেবারে প্রথম যে শব্দটা দাঁড়ায় সেটা হলো অমূল্য। আকওয়াম, ওই যে কাইয়েম, দিনিল কাইয়েম, হ্যাঁ কাইয়েম, আকওয়াম, ওই শব্দেরই একটা রূপ। হ্যাঁ, শব্দটা সুপারলেটিভ ফর্ম, কায়েমের সুপারলেটিভ ফর্ম, একদম স্থির হয়ে যাবে। অর্থাৎ যা বলা হবে তা ঠিক, কথা বুঝছো? তানপুরার তারে আঘাত লাগলে কণ্ঠ থেকে তাই বেরোবে। ঠিক আছে, যা বলা হবে তা বলতে পারবে। এখানে ভাষার যে ব্যবহার মানে খুবই মানে শুধু মানে কি অনেক হাই লেভেলের। হ্যাঁ,
এখানে টানা কিন্তু বলেন কোথায় তারপর মানে আবার আসে ইন্না নাশিয়াতাল লাইল, কার্যত জাগরণ এই রাতের, হিয়া সেইটা মানে জাগরণ এই রাতের, এটা একটা প্যাকেজ, একটা প্যাকেজ। এই প্যাকেজটা কথা বুঝো, আসাধ্য মানে এই প্যাকেজটা হলো হিয়া, ওইটা। তার মানে রাত্রি জাগরণটাকে একটা প্যাকেজ করেছেন, এই জন্য হিয়া এনেছেন। রাত্রি জাগরণের কারণ তো বললো যে রাত্রি কোরআন তাসবিহ, হ্যাঁ কোরআন আর তাসবিহ, হ্যাঁ, ওই যে পুরো মিলে একটা একটা প্যাকেজ। ওই যে প্যাকেজটা সেটা খুবই কার্যকর। কিসের জন্য? তোমাকে তোমার প্রবৃত্তিকে লাগাম দেওয়ার জন্য। ওই যে আমি ওয়াসওয়াসা থেকে আসলাম, 50-16 থেকে আসলাম, খুব কার্যকর হবে, স্থির হবে, যা বলতে বলা হবে। হ্যাঁ যা বলতে বলা হবে। তো এখন কি হলো কথা বুঝছো? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওই সময় তুমি পাঠ্য পড়ো বা পড়ো, ও ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, কার্যত তোমার তো আছে, নিঃসন্দেহে তোমার তো আছে দিনের বেলা দীর্ঘ কর্মের ধারাবাহিকতা। এটা এলে তো এটা কেমন যেন হইতেছে না, মানে তুমি যে রাতে দাঁড়াবা দিনে ঘুমাবে, ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে না, তাইলে সে তো আসলে কম সময় ঘুমায়। আমি আসছি কনক্লুশনে, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওই জন্যই তো বলছি ইল্লা কালিল, ইল্লা কালিল, দুইটা আয়াতে। যে রাত্রে আমি যে দাঁড়াতে বললাম, দেখা যাবে দাঁড়াইছো ঢলে পড়ে গেছো, সেগুলো কখনো ঠিক হয়েছে, কখনো ঠিক হয় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছেড়ে দিও না নিজেকে, আবার দাঁড় করাও। রাতের যে ডিউরেশনটা, ওদিকে তো আবার ফজরও আছে, হ্যাঁ ওটা আবার যেন মিস না হ্যাঁ। হয়, ওটা তো ম্যান্ডেটরি। হ্যাঁ, বুঝছো? তার মানে ঘুমের যে আরামের সময়টা, উসকো 12 বাজা দিয়া। এই রাতটা কি মাঝরাত থেকে হিসাব করা হবে না, সন্ধ্যা রাত থেকে হিসাব করা হবে না? কিন্তু বলা উচিত রাত রাত এসার পর থেকে, যখন দিনের আলোকে অন্ধকার আমরা ইফতারের পর থেকে রাত শুরু। এখন কে কে আছেন হাত তোলেন যে রাত্রে দাঁড়াবেন, একটা হাত উঠবে। আমার নিশ্চয়ই ওই যে দাঁড়ানো দৌড়ায় ঘোড়া আগে। না, আমি বলছি যে এফেক্টটা, কার্যকরিতাটা তো খুঁজছি কোরআনের। আমরা কি খুঁজছি আসলে? যে আমি আমার বেলায় যে অ্যাপ্লাই করব, কোনখান থেকে শুরু করব? এটাকে পেশা থেকেই শুরু করবে না, কিছুক্ষণ ঘুমাই উঠে। না, কিছুক্ষণ ঘুমাইলে তো আর উঠতেই পারবেন না 8টার আগে। বলছি আর কি, যে এসার পর থেকে ওই যে তুমি তো, ও তো বলতেছে যে আমি এই একটু পরেই উঠে যাবো, এরপর তো উঠতে পারো না। পারো? না, এখানে কিন্তু বলে নাই ঘুম থেকে উঠা, বলছে দাঁড়াও রাত। দাঁড়াও, রাত ভর কুমাল লেন। রাতে একটু সুবিধা হয়, একটু ঘুমিয়ে নিলে, সেই জন্য যেমন রোজার মধ্যে করলে আমরা একটু ঘুমিয়ে নিই, তারপর আমরা আবার তো এখান থেকে যাই রাত্র। যাই হোক, তো এইটা একটু খেয়াল করো সকলে, যার যার পার্সোনাল লাইফে ব্যাপারটা নিয়ে কিছু করা যায় কি না। কারণ আমরা এখন যে বিপর্যস্ত অবস্থা আমাদেরকে দেখি, তাতে আমি দেখি যে প্রবৃত্তি আমাকে ঘোড়া বানায় আমার পিঠে উঠা, তাই না, তাকে লাগাম ভালো করে ধইরা আমাকে চালাইতেছে। এবং এইভাবে একটা ঐতিহাসিক বাস্তবতা, যেটা দিল্লিতে এখনো হয়, রথযাত্রার যে আসল যে মূল যে বার্তাটা পুরাণের, বেদ পুরাণের রথের যে ব্যাপারটা, রথযাত্রা তো দেখছেন, এটা তো 21-এর রথযাত্রাটাই না নিয়ে যায়। রথের ব্যাপারটা হলো, রথ মানে সেরকম একদম স্বর্গীয় আসনের মতো বানানো, একটা সিটের একটা আসন, আর তারপর 6 কাতারের ঘোড়া, 6 কাতারের ঘোড়া, 6 কাতারের 6টা করে ঘোড়া, 36 36টা ঘোড়া। হ্যাঁ, 36টা ঘোড়া কাতারবন্দি হয়ে তার লাগাম একজনের হাতে। এটা এখনো চলে বা এই হ্যাঁ, এই দিল্লিতেই হয় শুধু। দেখেছেন ভাই? হ্যাঁ, রথযাত্রা।
আপনি দেখছেন? রথযাত্রা লোকলোকারণ্য মহাধুমধাম একটা কবিতা নাকি হচ্ছে। বহু আছে, আমি বলছি যে দিল্লিতেই সব জায়গায়, আমাদের দেশে হয় না, কিন্তু দিল্লিরটা এক্স্যাক্টলি রথযাত্রাটা এটা ওদের অহংকার। এক্স্যাক্টলি 36টা হয় কিনা? না, ওইটাই বলছি কথাটা। এখন সেটা ওই তোমার ঘোড়ার কাতার থাকে 6টা, অর্থাৎ 6টা প্রবৃত্তির লাগাম তোমার হাতে। সহজ করে বলি কথাটা। এই জিনিসটার মানে হচ্ছে এটা, হ্যাঁ, এই এইটা করে ওরা। এই রথ তোমার স্বর্গে নিয়ে যাবে তোমাকে, যদি এই ষষ্ঠ রিপুর লাগাম তোমার হাতে থাকে। তাহলে রথযাত্রা মানেই তো হচ্ছে রিপু নিয়ন্ত্রণ। ঋতু নিয়ন্ত্রণ। হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে। এইগুলো তো আমাদের নামাজের মতো বিকৃত অনুষ্ঠান, যেগুলো আমার দেশে হয়। বড় একটা ঠেলা গাড়িতে একটা ইয়া বানায় আর এটা টানে। কিন্তু রথটা বানায় রাখতে গেলে ধাপায় গেছে। এখন এই কথাটা বলতে পারলাম, যেটা শেয়ার করতে চাইলাম, যে ব্যাপারটা রাত্রি জাগরণটা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন, যে তোমাকে তোমার এই প্রবৃত্তিকে যদি আর প্রিভিলেজ দিতে না চাও, যদি কল্পনার চোখে নিজের মুখমণ্ডলটা সেরকম শুভ্র উজ্জ্বল দেখতে চাও কোনো একদিন, তাহলে রাত্রি জাগরণের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। বুঝেছ? ওই যে তোমার দেখালাম তো, যে আমি মনে করো যে আজকে রাতে তুমি সাবজেক্ট করলা যে আজকে রাতে আমি সূরা ফাতিহা এবং কুল ফালাক এবং নাস, এই 3টি সূরার অনুশীলন করো। তো রাত্রিল কোরআন তারতিলা, যেমন আমি বহুদিন এখানে বলেছি যে এই যে তুমি বললে আলহামদুলিল্লাহ, আসলেই কি তুমি আলহামদুলিল্লাহ খুঁজো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো হাত বেঁধে কখনো হাত ছেড়ে দিয়ে। মনে করো এগুলো মনে করো প্রচলন, তারপরেও তো কম তো আছে। পাঠ করেন ধীরে ধীরে, না বলছি অনুশীলন বলতে তো কাজ করা, অর্থাৎ এখন যখন আপনি পড়ছেন তখন পড়ার কাজটা কি বুঝতে চেষ্টা করা। পড়ার কাজটা কি, পড়ার কাজ কি? পড়ার কাজ হলো পড়া তো পড়া, আর পড়ার কাজ হলো বুঝতে চেষ্টা করা। এটাই অনুশীলন। এটাই টোটালটা মিলে অনুশীলন, যেটা বারবার আপনি করবেন। যেমন আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আমি এই যে বললাম আলহামদুলিল্লাহ, আমি কি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞ, নাকি আমি এমনি অর্থহীন কথাটা বললাম? রাব্বিল আলামিন, এই বাস্তবতাকে আমি জানি। এইভাবে কথা বলো তুমি নিজের সাথে। রাত্রি নিরিবিলি সময়ে দাঁড়িয়ে তুমি নিজের সাথে কথা বলো, আমি কি জানি? আমি তোমাদেরকে বারবার বলছি আমি আল্লাহর সাথে কথা বলি। প্রভু এই দেখো দেখো দেখো, এই যে কোত্থেকে ঢুকলো, দেখো 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 দেখো, এই যে আসলো। আমি তো ভালো চিন্তায় ছিলাম, ঢুকলো কোত্থেকে? তুমি কোথায় ছিলে তখন? ঢুকতে দিলা কেন? আমি তো তোমার আশ্রয় নেওয়া, ঢুকলো কিভাবে? এটাই তো হানিফ আসলে। হ্যাঁ এটা হানিফ নয়, মানে আমি যে শনাক্ত করতে পারলাম। হ্যাঁ, কিভাবে ঢুকলো এই চিন্তাটা? আর কথাটা বলছো, আর আমি যে আমার ভিতরে একটা ঢুকলো, হ্যাঁ আমি এটা বুঝতেই পারলাম না, বরং আমি ওখানে এঙ্গেজ হয়ে গেছি। হ্যাঁ, আমি সরে গেছি কখন আমি ধারণাও করতে পারি না, আমি বুঝতে পারি কখন, একদম ডাইরেক্ট। কথাটা বলছো, আমি শোবো, শুয়ে শুয়ে বলছি যে রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, জিকির চলছে, হুট করে ঢুকে গেল। এই হলো প্রবৃত্তি। তাহলে ওয়াসওয়াসার বিষয়টা, এবং তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কোরআন শেষ করে উপসংহারে রাব্বুল আলামিন এই হিংসা আর ওয়াসওয়াসা দুটো শব্দকে, দুটি সূরাকে তিনি উপসংহার করেছেন কোরআনের। ব্যাপারটাকে খুব হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই, কারণ ওয়াসওয়াসা থেকে তুমি মুক্তি পাবা না যদি 3 শক্তির সাহায্য না হয়। যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, যিনি মালিক, যিনি একমাত্র মান্য, 3টি অস্তিত্বের একক অবস্থানে আমাকে সচেতনভাবে জানতে হবে, বুঝতে হবে।
যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করছেন অর্থাৎ বাঁচিয়ে রেখেছেন, তিনিই আমাকে সৃষ্টি করেছেন। হলো, তিনিই আমার মালিক এবং তিনি আমার একমাত্র মান্য। এই বাস্তবতা আমি বুঝি কিনা, এবং এটা কতবার বললে হে মন তুমি এটা নিজে ধারণ করবা, তুমি এই মতো হবা, আমি অতবার বলতে থাকবো। আমি তোমাকে অতবার বলতে থাকবো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস বলতে থাকবো, কারণ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কারণ যেই ধাক্কাটা আসবে আমি আর সামলাতে পারবো না। এবং এইখানে 3 শক্তির উল্লেখ কোনো কারণ নেই। আহা, একই একই অস্তিত্ব তো। আহা, তা আমার মধ্যে 3 শক্তি না, 3টা ফর্মে। এক হলো নাফস, সেই নাফস একটা হলো ঝুঁকে পড়ে মন্দির দিকে, একটা হলো তিরস্কার করে এবারটা কি করতেছস, আর একটা বলে যে হারে করতে পারিনি, বাইচে গেছি, করিনি, মুতমাইন না। হ্যাঁ, মানে 3 শক্তি, তিনিই তো আধার সব কিছুর। কিন্তু তিনি এইভাবে নিজেকে 3টি অস্তিত্বে আলাদা করলেন কেন? 3টি গুণগত নামে আলাদা করলেন কেন? যে তুমি যখন সৃষ্টিকর্তা প্রতিপালক ভাববা, সেও আমি। তুমি যখন তোমার মালিক শনাক্ত করতে পারবে যে আমার একজন মালিক আছে, যার স্লেভ আমি, যার চাকর আমি, যার গোলাম আমি, আছে এরকম অনুভূতি সোহরাব? অনেস্টলি বলো তো, নেই তো আমাদের। আছে ইব্রাহিম, বলো? নেই। এটা অনুভূতি না থাকলে বিষয়টা তো আমরা চর্চা করতে করতে এখন বুঝতে পারছি। হ্যাঁ, এখন তো জানতে পেরেছি, বুঝতে পারেনি জসিম, এখনো বুঝতে পারেনি, শুধু জানতে পেরেছি। বুঝেছো? হ্যাঁ, কথা একটা কাজে আছে। এখন আমি আবার আমাদের এই টোটাল বিষয়টার একটু সাম আপ করবো, সংক্ষেপণ করবো। রব বললেন, মালিক বললেন, হ্যাঁ, আর ইলাহ একমাত্র মান্য, একমাত্র মান্য, আমি মানি শুধু তাকে, যেহেতু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা আমাদের মান্যতা যদি আমরা ব্যক্তিগত জীবনে দেখি, তাহলে সেখানে আমরা এটা স্পেসিফিকলি ধরতে পারবো। হ্যাঁ, যে মান্যতা শুধু শুধু আমি আমার ব্যক্তিকেই শনাক্ত করতে পারবো। আমি কি আমার ওয়াইফকে মানতেছি, না বাচ্চাকে মানতেছি, হ্যাঁ, না অফিসের কর্মকর্তাকে মানতেছি? হ্যাঁ, সবাইকে মানতেছি। সবাইকে মানতেছি। ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর এই 3টা গুণের একত্রিত সমন্বিত। শোনো, ওই দেখছো সৌরভ, দেখছো অ্যাডভান্স কদ্দুর গেছে, তোমার বললে ওটা থামাও। কি করতে ও আবার হিংসা হয় খুব, ও আমার চাইতে আগে যায় কেন? আমি বুড়া হয়ে গেছি, ও আমার আগে আগে চলে। এই আর একটা এইটা অবশ্য মানে আপনি একটু বুঝাই বললে, এই কথাটা মানে যে আপনি অ্যাডভান্স বলতেছেন, এটা মানে এটা বলা ঠিক আছে কিনা, না এটা না বললে ভালো? না না, এমনি বলি। না বললে যদি আরো ভালো হয় কি, হয় কি, তাহলে আর বুঝাই বলা যায়। হ্যাঁ, মানে বলছি জায়গাটা থামাও নিজেকে, মানে এডিশন করে আর কি। থামাও একটা- নিজে। আপনি যখন এটা বুঝদেন, তখন আমরা কি করি, এর চেয়ে বেশি বুঝতে এক্সপ্রেস করি। যাও, এটা কি আমাদের শোভন হওয়া উচিত? ক্ষতি করবে তোমাদের। হ্যাঁ, তাইলে তো বলতে হবে, বুঝে তাইলে নিজেকে রোধ করা, যে আমি একটু বেশি যে বুঝতেছি এটা উল্লেখ না করে ভালো। ওটা তো বারবার বলতেছি, মনকে লাগাম দাও, কারণ আমি যেটা পাচ্ছি সেটা শুনে নেই, আমারটা তো আছেই। আমরা নিজেরাই পারি না, আমি তো আমাকে খেয়াল করি, আব্দুল কাইমকে খেয়াল করি। হ্যাঁ, কথাটা বুঝে নেই। ওনাকেও খেয়াল করি, আমরা পারি না আসলে। মানে- আমরা যে একটু বেশি বলে বুঝি, এটা বলে ফেলি, বলে যিনি পাঠ করেন তার জন্য এটা পুরা কোরআন পাঠ না করে যদি আমি উপসংহারটাকে নিয়ে চর্চা করি তাহলে তো হবে না। আপনাকে আগে কোরআন পাঠ করে আসতে হবে, তবে কথাটা বুঝো, তুমি যদি থামাতে পারো তাহলে ফলটা ভালো লাগে। কারণ আমি যেটা পাচ্ছি সেটা নিয়ে নিই, এটা তো আমার লাভ। আর আমার যেটা আছে সেটা নিবে কে? সেটা তো আমার কাছে আছেই। সর্বশেষ পর্যায়ে একটু সময় দিবে। কথা বোঝো না, আমার যেটা আছে, আমার যে বুস্টার, সেটা তো কারো কাছে যাবে না, কেউ দিতেও পারবে, ওটা তো আমার আছেই। কিন্তু আমি এখন যেটা শুনতে পাচ্ছি ওইটুকু আমি আগে থেমে নেই এবং শুনে নেই। এই কথাটা আমাদের ইয়েভাবে বুঝছি কিনা, আমাদের সূরা বুঝেছি। তো ভালো করে বোঝো, ওটা চেনো তুমি। চলো তাহলে এখন আমি সাম আপ করি। সংক্ষেপণটা এই যে আমার মূল প্রশ্ন, আমাকে প্রতি রাতে আমার থেকে, আমার প্রবৃত্তিকে আলাদা করে স্বয়ং সৃষ্টিকর্তা একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন।
আর আমি সেটাকে ব্যবহার করছি না। এর কি আসলে কোনো ক্ষমা আছে? আব্দুল কাইয়ুম, আরে বাবু, আমি কথাটা ওইভাবে নিও না। তোমাকে আল্লাহ বলেছেন যতটুকু তুমি পারো, কোনো চাপ তো দেননি, কিন্তু তুমি এইটা বোঝো যে তোমাকে যে আমি কোরআন দেব, তুমি কি তার যোগ্য? হ্যাঁ হ্যাঁ, না দাঁড়িয়ে, মাইন্ডেড, দাঁড়িয়ে, না না, ওইটার কোনো কথা নেই। ওর একা একা ফ্ল্যাটে থাকে, দরজা বন্ধ করে দিলে ওর শেষ রাত আর প্রথম রাত কি? বোঝো না এই কথাটা? যখন তুমি পারো। তবে রোদটা বেটা আকওয়ামু ওয়াত আন, কথা বুঝছো না? হিয়া আসাদ্দু ওয়াত আন ওয়া আকওয়ামু কিলা। হ্যাঁ, এখন এই কিলাকে জয়েন করতে গেলে 143কে জুড়ে নিলেই কথাটা পুরো হয়ে যায়। যে শেষ জিকের কোরআনের আন্ডারে যে মানুষগুলোকে রাখা হয়েছে, তাদের কাজটাই হয়েছে তুমি শেখো কোরআন, আর তুমি নিজে শেখো, নিজে অনুশীলন করো, মানুষকে বলো। কাজ তোমার একটাই, এটাই ধর্ম, এটাই কর্ম। এখান থেকে কিছু ধারণা নিয়ে ইসলাম ধর্ম বানানো, কথা বুঝছো, এটা নিয়ে ফেরকাবাজি করা, পীরগিরি বানানো, এটা এইটা না, কাজ একটা। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাকে জেনে নিতে বলেছেন তোমাকে প্রথম। যদি খেয়াল করো, মানে এটা নিয়ে বাড়ানো যায়, সারা রাত ধরে কথা বলা যায়, যে টপিকটা আমি তুলেছি। স্ট্যান্ড আপ, খেয়াল করেন, আপনি 5 মিনিট দাঁড়ালেন ভাইজান, আপনি নেন কথাটা। আপনার ক্ষেত্রেই যদি বলি, খুব ভারী শরীর, 5 মিনিট দাঁড়ালেন, অস্থির লাগতেছে, একটু বসে নেন, একটু বসে নেন। আপনি এরকম 15টা দিন চেষ্টা করেন, এরপর দেখবেন যে ঘন্টার পর ঘন্টা আমার মতো দাঁড়িয়ে থাকতেন কোনো অনুভূতিই নেই, কোনো ফিলিংসই নেই, আপনি দাঁড়িয়ে না বসে। দাঁড়াও, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন, একদম দাঁড়াও। হ্যাঁ, এটা আক্ষরিক অর্থে, মানে কোনো রূপক অর্থে না, কোনো ভাব অর্থে না, যে দাঁড়াও মানে তুমি আয়াতের উপরে দাঁড়াও, কথার উপরে দাঁড়াও, এগুলো আমরা নিতে পারি। ইয়ুকিমুনা সলাত, ওটা আমরা বলতে পারি, কিন্তু ওখানে দাঁড়ানোর, এখানে দাঁড়ানোর ব্যাপারটা দাঁড়ানোই, আক্ষরিক অর্থেই দাঁড়ানো। কোন তো কথা বোঝেন, রাতের কাজটা কি? শোয়া। শোয়ার বিপরীত কি? পড়ো, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে পারো। তোমার কথা হলো, তোমার এইটা তোমার দরকার, যে তুমি ঘুমিয়ে পড়া থেকে তুমি নিজেকে ধরে রাখতে পারছো কিনা। কারণ আমি তোমাদেরকে সেই নিকৃষ্ট কাজটা, ব্যাপারটা দেখিয়েছি, যে পশু ঘুমায় তার দেহের চালিকা শক্তি অর্জনের জন্য। ঘুম পশুর দরকার, দেহটা একটা পশু। তো সেইটাকে ভেঙে তুমি এই পশুটাকে তোমার কথা মতো চালাতে শেখাও। তো তুমি তো তোমার কথা মতো একে চালাতে পারবা না, বরং তুমি নিজেই ভাঁজ খেয়ে যাবা। তুমি কি চালাবা? তুমি তার কাছে, ওই তোমার প্রবৃত্তি এত স্ট্রং যে তার কাছে তুমি ভাঁজ খেয়ে যাবা। আমার কথাগুলো শোনাও তোমাকে, আমার কথাগুলো তোমাকে শোনাও। কুল হুয়া আল্লাহু আহাদ। তুমি তোমাকে জিজ্ঞেস করো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড রিয়েলি, যে তিনি সত্যিই একা। এই একা বলতে তুমি কি বোঝাও, কি বোঝো, তুমি কি বুঝলে? কারণ তোমার এই পড়াগুলো যদি তুমি বুঝতে না পারো, খেলাফত পাচ্ছ না।
আমার তো জীবন সংকট এটা, আমি তো পাচ্ছি না আমাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সেটাই তো আমি পাচ্ছি না। কি করব আমি ঘুমিয়ে কি করব? খবরদার ভাই, বডি ঠিক রাখা দরকার, অন্তত 6 ঘন্টা তো মিনিমাম ঘুমাবেনি। এগুলো দুনিয়াদারদের মানুষ, আমি তাদেরকে কাউকে দোষ দিই না। যারা পৃথিবীকে জীবন মনে করেন, এটাকেই জীবন মনে করেন, তারা ঘুমাবেন। এই জন্য তারা এশার সঙ্গে তাহাজ্জুদ পড়ে নেন। ঠিক বলেছেন আপনি। আমাদের ভাবি আছে এরকম করে, হ্যাঁ। আমি বলি আমার বয়স ছোট ভাবিগুলো, আমি বললাম যে তুমি আগে করবা, লাভটা কি হলো তোমাকে? আল্লাহ তোমাকে বলেছে ছেড়ে ছেড়ে তুমি বলবে, তুমি দাঁড়িয়ে, আমি যদি দাঁড়িয়ে পড়ি সেটা বলে, হ্যাঁ তুমি কোথায় বলে গেলাম কেন? আয়াতেই তো বলছে আশ্চর্য, তুমি পরিমাণ করে গেলে তুমি এতদিন রিসার্চ করে দিলাম। চলো তাহলে আমি কি মোটামুটি একটা প্যাকেজ আপনাদের সামনে রাখতে পারলাম? আমল শব্দটা যেভাবে আসছে এটা একেবারে এটা সুন্দর আসলে কুলের অর্থটা আসলে বুঝা যাচ্ছে, নিজেকেই বলতেছে। আরেকটা ভাই আমি আপনি এখন বললেন কিসের? এই মুজাম্মিলের কিলা আকওয়ামু কিলা, এই যে কিলাটা তুমি আগে বোঝো। কিলাটা হলো কাউলান সাকিলের পুনরাবৃত্তি। ইন্না সানুলকি আলাইকা, আমরা শীঘ্রই ঢালতে যাচ্ছি, দিতে যাচ্ছি, পাঠাতে যাচ্ছি তোমার উপরে। কাউলান সাকিল, কথাগুলো খুব ভারী। এখন এই যে ভারী কথা তোমাকে আমি দেব, তুমি তো প্রস্তুত কি? তুমি তো আধা কেজি বহনের ক্ষমতা রাখো না। এখন তুমি এইটা ভারী কথা তুমি বুঝতে পারবা কখন? যখন তুমি তোমাকে জিজ্ঞেস করবা কুল হুয়া আল্লাহু আহাদ, তারপর তুমি এবার রিপিটেডলি জিজ্ঞেস করবা তুমি বুঝতে পেরেছো? তুমি তোমাকে জিজ্ঞেস করো, এবং এইভাবে তুমি আশ্চর্য হয়ে যাবা, নিজে দুজন হয়ে যাওয়া যায় রাত্রেবেলা। আমি আমাকেই জিজ্ঞাসা করতে পারি তুমি কি বুঝতে পেরেছো সত্যি আল্লাহ একা? কারণ তোমার পরীক্ষা তো এইটা, যেদিন আবার সকলে তার সামনে দাঁড়াবে, সেদিনকার প্রশ্নগুলো কি হবে? প্রশ্নগুলো তো সূরা ফালাক, সূরা ইখলাস, 3টি প্রশ্ন। তিনি একা, তিনি জন্মপ্রাপ্তও নন, জন্ম দেনও না, তাই না? তিনি কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। সামাদ, জন্মপ্রাপ্ত নন, জন্মদাতাও নন, এবং তার মতো কেউ নেই। এটা কি তুমি বোঝো? ডু ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট? কারণ তুমি তাহলে আমার খেলাফত, আমার ম্যানেজারি করবা কিভাবে? ওই ভারী কথা ওইটা, যে তুমি যে আমার কাছে ম্যানেজারের চাকরিটা এসে চাইবা, আমি দেব কিভাবে? তোমার তো সেই যোগ্যতা নাই। এই সারা দেশব্যাপী কোটা আন্দোলন চলছে, যোগ্যরা চাকরি পায় না। কথা বলতে তোমাকে আমি দেবো কেন? বাইরে। যাই হোক, তো জিনিসটা এই কথাটা কি একটা মেসেজ আসলো আমাদের কাছে আজকে, একটা প্যাকেজ আসলো। এই আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। আমার তো এখানে কিছু না দাদা, আমি এই টোকায়া টাকায় এখানে যেটাকে বলে মেজর মাইনর বলে, কথা বলছো কোরআনের সুগরা কোবরা বলে। হ্যাঁ, তো এইটা, হ্যাঁ, এটা জিনিসটা হলো যে প্রাপ্তিটা কি আমাদের বিশ্বাস হতে চায় না। যখন একটা নতুন মেসেজ আবিষ্কার হয়, আমল বলতে যে আমি নিজেকে বলতেছি, এটা এখন তো আমার কাছ থেকে শুনলাম, এটা বিশ্বাস হয় না। কিন্তু মানে এটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে। বোঝা গেছে কিনা? আমিন, আলহামদুলিল্লাহ। আমরা আসলে কোরআনকে মানে নিজের মধ্যে নিব। এটা তুমি যে আমার বকা দিলা,
আমার অস্থির রাত্রেবেলা, এই সমস্ত আবার অস্থির করে তুলছে, চিন্তা থেকে আলাদা করছেন আল্লাহ? এখন তোমার সামনে দিয়ে হাউমাউ করে কতক্ষণ কাঁদি, তাহলে তো বিশ্বাস করবা? না, বিশ্বাস তো আমাকে যে অস্থির করে তুলছে, আমি বারবার এসে টিভির সামনে দাঁড়াচ্ছি। আপনার ঠিক উল্টাটা আমি করেছি। না, কিন্তু আমার চিন্তা থেকে তো আলাদা আলাদা করে নেই, বঞ্চিত করেননি আল্লাহ। আমি আসছি, আবার বারবার ডায়েরিতে লিখছি, আসছি আবার লিখছি। মেয়ে জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে, তারা দুই মা মেয়ে বসে গল্প করতেছে, তারা ধর রাত বাজে 4টা, 2বার চেষ্টা করেছি ঘুমাতে, ঘুম আসে না, করবো কি? তো তখন হঠাৎ করে প্রশ্ন আসলো যে আমি ঘুমাবো কেন? আমার তখন পশু থেকে নিজেকে আলাদা হয়ে দেখার সময়। তাহলে আমি এই যে রাত্রে দাঁড়িয়েছি, এটা বাজে বাজে যে একটু ফুটানি করি, বেকার গেছে সব। পড়েছি, কোরআনই পড়েছি, তখন সেগুলোর জিনিসটা এখন আল্লাহ দিচ্ছেন, ফল দিচ্ছেন। আল্লাহর কাজ তো একটাও ব্যর্থ হয় না, কোনো একটু কাজও ব্যর্থ হবে না। এইটা মামু, এটা বোঝো, অনুধাবনে আনার চেষ্টা করো, বাস্তবতার ব্যাপারে ভাবো যে আসলে কোরআন অনুশীলনীর একটা পদ্ধতি স্বয়ং আল্লাহ দিয়েছেন। এটা সুন্দর আমি ভুল করবো। হ্যাঁ, খুবই শান্তি হবে। বুঝছো, এই যে অনুশীলনীর ব্যাপারটা, বুঝছো, এখন এই মোবাইলে তুমি বলছো যে মোবাইলে চর্চা করবা, হ্যাঁ করতে পারো, কোরআনটা হাতে নিয়ে শান্তি হ্যাঁ হবে না? হ্যাঁ শান্তি লাগে। হ্যাঁ। মোবাইলের জিনিসটা হবে। তার মানে 2 হাতে তুমি ধরে দাঁড়াবা, তাহলে দাঁড়াবার মধ্যে একটা বিনয় চলে আসে, কথাটা বুঝছো? এই পাশাপাশি তোমার ইয়াটা থাকে, একটু বড় করা থাকে ব্যাপারটা, তো এটা হাতে নিয়ে যদি দাঁড়াও, তাহলে আবার তুমি এখন মনে করো একটু ঝুঁকে পড়তে, রুকু দিতে ইচ্ছা করে। দেখো, এই নামাজের প্রচলিত রুকু সেজদার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো বিদ্বেষ নাই। বিদ্বেষটা কোন জায়গাটায়, মিনিংলেস বলে। রুকুশ কোরআনে আছে, সেজদাও কোরআনে আছে, কথা বুঝছো, বসাও কোরআনে আছে, কোনোটাই কোরআনের বাইরে না। কিন্তু এর উপরে এই আসনগুলোকে মেজর করাটা, এটা আমার, এখানে আমার আপত্তি। যখন আমি বুঝলাম, সেটাই তো, বুঝলার পর তো আপনার থেকেই চলে আসবে, ঝুঁকে পড়তে ইচ্ছা করবে। মিনিংটা যদি সুন্দর কথা বলছেন। হ্যাঁ, মিনিংটা যদি আমরা নেই, মিনিংটা নেই তার উপরে সুন্দর কথা বলছে, তখন আল্লাহ মোটা তাজা বানাইতেছে কেন? সুন্দর কথা বললেন। বানাইতেছে এই জন্য জাহান্নামে চরচর করে জ্বলবে, শব্দ শোনা যাবে। কে জ্বলতেছে নরকে? মোস্তফা জ্বলতেছে। এখানে বুঝতে মানুষকে পারছি। আল্লাহ অনেক বিচক্ষণ বানাইছে। মিনিং সহকারে পড়লে তার ওইটা থাকে না। হ্যাঁ, বসা ইয়া ওগুলো সুন্দর থাকে না থাকে, মানে মেজর আর চলে না। এখন মনে করো একটা আয়াত একেবারে পেয়ে গেলাম আমি রাত্রেবেলা, এই যে কালকে যে প্রাপ্তিটুকু ঘটলো, বুঝতে পারছো এই ব্যাপারটা, যে তো কালকে রাত্রের প্রাপ্তি, ঝট করে উঠে দাঁড়ান না, রাত তো ঘুমানোর জন্য নয়। তাহলে আমি আমাকে চ্যালেঞ্জটা করলাম কোথায়? আমি যে পশুত্বের জীবনে আসফালা সাফিলিনে পাঠালেন, আমি তো তার সেবায়েত হয়ে গেলাম। জি, এখানে পরাজিত হয়ে বসে আছি। যেখানে আমাকে রোজ 24 ঘন্টা 12 ঘন্টা পরপরই আমাকে আলাদা করে দেখাচ্ছেন কিভাবে? ওই কথা, ফাঁকে কথাগুলো রয়ে গেছে, ইয়াতাওয়াফি আল আনফুস। তাহলে তিনি তো তার কাছে নিয়ে যান, তো আমি তো তাকে দেখতে পাই না। দেখতে পাই না কেন? কারণ প্রবৃত্তি আমাকে ঘুম পাড়িয়ে রাখে, এই জন্যে। তো আল্লাহর সহজ করে দিয়েছে, হাদা বাসাইরুন লিন্নাস, এটা হাতে নিয়ে দাও, আমাকে দেখতে পাবা। হাদা বাসাইরুন লিন্নাস ফামান আবসারা, তাই না? ফলে নফসি, দেখলো যে সে তার নিজের জন্যই দেখলো। ওয়ানা আমিয়া ফালাইহা, অন্ধ থাকা। দেখো, মানে আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো, আসলে এই দুয়ার থেকে খালি হাতে কেউ ফেরে না, কেউ ফেরে না। কিন্তু ধর্ণা তো দাও। তখন না হইলে নিশ্চয় আল্লাহ দিবেন। আমি তো চাই সবসময় যে ধর্ণা তো দাও। আল্লাহ আমার তো না করতে একসময় তো এটা বোঝা যায় যে একেবারেই পাওয়া যায় না। হ্যাঁ, না, 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 আমি ওই যে রাতভর পড়া যেটা থেমে থেমে এটা করতে পারি না।
আমি ধরো দিন যাকে দেখে এই যে ইরফান, এই যে থেমে থেমে পড়াটাকে না আমরা কেউ নিয়ে গেছে, যেহেতু আমাদের অবগতির অনুযায়ী তো আমরা জানি, যা কিছু জানি ছোটবেলা থেকে শুনেছি জানি, তেলাওয়াত করা, আইন গাইন এগুলাকে ঠিক রাখা, জের জবর, দুই আলিফ, এক আলিফ, তিন আলিফ, খারা জবর এগুলাকে ঠিক রাখা, এটাকেই তো আমরা তেলাওয়াত মনে করতাম, বলো ইব্রাহিম? হ্যাঁ। কিন্তু তেলাওয়াত যে তুমি তোমাকে বোঝাও, ওই যে আমরা পড়ার তার মানে তালা ইয়াতলু মানে পিছে পিছে যাওয়া। এক্স্যাক্টলি তেলাওয়াতের মানে হলো পিছে পিছে যাওয়া। কিসের পিছে পিছে যাওয়া? যা পড়লা তুমি বুঝতে পারলা? আমি পড়ছি না, তে না বুঝতে পেরে তুমি যে আগে যাচ্ছ, তুমি তো আয়াতের পেছনে থাকছো না। আয়াত তোমার সামনে, যেমন কোরআন তোমার সামনে খোলা, তুমি পড়ছো, তো আয়াত তুমি উচ্চারণ করলা, এখন উচ্চারণ করে তুমি নিজেকে যা করো এখানে, তুমি কি বোঝো আল্লাহ একা? সেই একাকিত্বের বাস্তবতা কি জিজ্ঞেস করো। কারণ একটা জিনিস আমি আপনাদেরকে অনেকবার এই কথাটা বলেছি, দেখেন বস্তুকে আলাদা করা যায়, বস্তুকে আমরা মানুষ, বস্তুকে আমরা আলাদা করতে পারি, এবং এতটাও নির্ণায়ক আমাদের কাছে আছে যে চিকিৎসা বিজ্ঞানে বা বায়োলজিতে একটা বলে যে চোখের যে দেখার যে সিস্টেমটা, দেখার এবং শোনার, দেখার এবং শোনার এর যে টাইমিং কন্টিনিউশন, যেমন চলচ্চিত্র কি একটা ফটো, তারপরের ফটো, তারপরের ফটো, তারপরের ফটো, তাই না? এখন যখন শ্যুট করে তখন তো ওই যে কারার করে রিলটা চলে, তো ওটার একটা স্পিড আছে, অর্থাৎ মানুষের যে দেহের অঙ্গভঙ্গি যেভাবে চলে তার উপরে একটা স্পিড আছে, ওই স্পিডটা তারা বের করেছে। তো ওই স্পিড অনুযায়ী তারা শ্যুট করে, শ্যুট করলে অনুযায়ী যখন আলোক প্রক্ষেপণ করে দেখা যায় মানুষগুলো জীবন্ত নড়ছে, চড়ছে, মারামারি করছে, হাঁটছে, কাঁদছে সব। চলচ্চিত্র, চিত্র তুলছে, চিত্র চলছে, চলমান চিত্র, হ্যাঁ কথাটা বুঝছো তো? এই যে চিত্রটা চলছে, তো আমার সামনেও তো আমার একটা চিত্র চলছে, হোয়াট আই এম ডুইং, আমি কি করছি? আমি নিজেই ছায়াছবি। হ্যাঁ, আমাকে যে খেয়াল করবেন, আমাকে তো এটা তো আমি যেখানে আমি ছিলাম সেটাকে তো রেখে যাচ্ছি, আমি সেটাকে আমি রেখে যাচ্ছি। আর ওই যে আয়াত আমরা 42 আমরা দেখলাম ইয়াতাওয়াফাল আনফুস, আচ্ছা এখানে মৃত্যু এবং ঘুমন্ত অবস্থার সাথে মেলালেন কেন? প্রাণও গেল, চেতনাও গেল, প্রাণও গেল, চেতনাও গেল, আর ঘুমন্ত মানুষরা শুধু চেতনা যা গেল, প্রাণটা যায়নি। তাহলে রোজ চেতনাহীন এবং চেতনাওয়ালা, চেতনাহীন এবং চেতনা সহ, চেতনাহীন এবং চেতনা সহ, এই যে রোজকার প্র্যাকটিস 70 বছর, 72, 73 বছর বয়স কতবার হয়েছে? দিনের রাতে এতবার দেখালাম তারপরেও বুঝতে পারোনি? প্রতিদিন অর্ধেকটা সময় তোমাকে আমি পশুত্ব থেকে মুক্ত করে দিই। তোমার 24 ঘন্টার প্রায় অর্ধেক সময় বা 3 ভাগের 1 ভাগ সময় পশুত্ব থেকে আমি তোমাকে মুক্ত করে দিই। সেই সময়টা কোন কাজে লাগাইছে? পশুকে কোলে নিয়েই তো ঘুমায় রয়েছে, অর্থাৎ তুমি তোমাকেই মানে কোলবালিশ বানিয়ে ঘুমিয়েছে, এটাই আরাম। কেন? কারণ এখন এখানে ওই যে বললাম যে অনেক এডিশন বাদ দিলাম এই কারণে যে প্রশ্ন হলো যে তোমার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এর আগে কি? হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব বা পরমায়ু, তিনি চিরস্থায়ী, তার পরিচয় হলো। তারপর তাকে কোনো ঘুম বা কোনো তন্দ্রা স্পর্শ করে না, আমাকে কেন করে? খুলিকাল ইনসানু হালুয়ান, পরবর্তী জীবনে
ঘুমের ব্যাপারটা তো বলা হচ্ছে নাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ আমাদের আখিরাতের জীবনে ঘুমের বিষয়ে কিছু নাই। না 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 এই 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 আয়াতুল কুরসিতে আসো, এখানে তুমি আমার কাছে আমার জিজ্ঞাসা যে তিনি যদি হাইয়ুল কাইয়ুম হন তাহলে আমিও তো হাইয়ুল কাইয়ুম, বানাবার পর থেকে তো হাই এবং কাইম। এখন আমার সামনে একটা মৃত্যু দেখানো হচ্ছে যে তুমি কিন্তু মরে যাবা, যে ভয় শয়তান দেখায়, আমি তো ঠেলে ওটাকে দূর করে ফেলছি না, আমি তো মরবো না। তুমি আমাকে 1000 বার দেখালে কি হবে? আমার মৃত্যুর কোনো কায়দাই নেই, কারণ আমি দেহ নিয়ে আমি আমাকে ভাবি না, কারণ দেহটা আমি না, এটা আমার কাছে স্পষ্ট এবং একদম পরিষ্কার এতটাই যে আলহামদুলিল্লাহ এর কোনো কৃতজ্ঞতার শেষ নেই আল্লাহর কাছে। আমি এই দেহটা আমি না। হ্যাঁ জসিম, তুমি আমার ভাই, তোমাকে আমি খুব আপন করে জানি এবং আপন করে বলি যে আল্লাহ তাআলা এই তৌফিক আমাকে দিয়েছেন, আমি এই দেহটা আমি না। পরিষ্কার মোস্তাক ভাই আমার কাছে, আমি ধন্য আল্লাহর কাছ থেকে পাওয়া। তাহলে তো হয় আমি এবারে বুঝবো জিনিসটা আছে। প্রথমে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন প্রথম ইন্দ্রিয়। তখন থেকে আমার বলবো আপনার কোনদিন আমার মৃত্যু নেই। না যেমন আমি না স্টেজেস আছে। হ্যাঁ স্টেজে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন stages আছে। আমি বলি। যেমন তুমি ওই আয়াতটা নিয়ে যদি ভাবতা, কেউ ভাবনি আল্লাহ আমাকে দিয়েছেন সুযোগ, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, এইটাকে নিয়ে তাফসীর কারদে যে হ জ ব র ল যদি দেখতা তুমি, বলেন ভাই এটা আছে। এখন বুঝুন। এত কেন পয়সা লাগবে? Sure, দেবো। আয়াতটা সূরা বাকারা কত 22 না 23 27, কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াত ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তে আমি কোনটা বিশ্বাস করব যদি এই টার্নিংগুলো বিশ্বাস না করি? তাহলে কি বিশ্বাস করি আল্লাহকে? আমি কি করে অগ্রাহ্য করো আল্লাহকে? ছিলে মরা, সেখান থেকে জীবিত করেছেন, আবার মারবেন। তাহলে এখানে যদি আমি থেমে দাঁড়াই, কিরে আমি মরা ছিলাম মানে কি? হ্যাঁ বিশ্বাসই তো আসে না, ওই জায়গায় যাইতে পারলে তো কাজ হয়ে যায়। হ্যাঁ আমি মরা ছিলাম, হ্যাঁ তার মানে আমি জীবিত ছিলাম। আমি আর 1 মিনিট, আমি জীবিত ছিলাম, সেখান থেকে মেরেছেন, মেরে এখানে পাঠিয়েছেন, আবার এখান থেকে নেবেন, এর নাম আবার আর একটা মৃত্যু। তো ইটস নাথিং, আলহামদুলিল্লাহ। ইটস নাথিং, কিচ্ছু না এটা। তাহলে মানে থাইল্যান্ড আমেরিকা যাওয়ার কোনো দরকার নেই, এখানে মরে গেলেই হয় শেষ। বলো কথাটা। আপনি এত শুনতে যাচ্ছেন কেন? সবাই থাইল্যান্ডে এখানে দেখি দিল আসলে ফিরতেছে তো। আমি আছি হ্যাঁ আমি 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 হ্যাঁ আমি আছি আমি আছি, আমি তো অ্যাক্সিডেন্ট হ্যাঁ একটা পরীক্ষার জন্য হ্যাঁ